إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيح له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم এটা একটু আগায় দিতে হবে اللهم صل على وعلى آل سيدنا তাহাজ্জুদের চাই না মাঝে মরণ তুমি দিও প্রভু
ইকামতে দিনের কাজে কবুল করে নিও প্রভু। তাহাজ্জুদের যাই নামাজে মরণ তুমি দিও প্রভু। ইকামতে দিনের কাজে কবুল করে নিও প্রভু। আল্লাহুম্মা হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে। তাই ফির কাফিরেরা চিনল না সে আলো। দুষ্টু কাফেরদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহুম্মা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। আল্লাহ নামের জিকির করবে যারা আল্লাহর প্রিয় বান্দা তারা। আল্লাহর প্রিয় বান্দা যারা জান্নাতে প্রবেশ করবে তারা। জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিলেটবাসী আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, সুস্থ আছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আমরা বলি আমিন। আপনারা সবাই কোরআনের মাহফিলে এসে বসে খুশি না বেজার? কম না বেশি? বেশি। তাহলে বেশি হইলে তো বেশির আওয়াজ দেওয়া দরকার। বলেন তো দেখি খুশি না বেজার? খুশির সাথে বলেন তো দেখি চিল্লায়া আলহামদুলিল্লাহ। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আচ্ছা বলেন তো দেখি প্রশংসা করলাম কার?
সবখানে প্রশংসা করবেন কার? খাওয়ার সময় কার? ঘুমাইতে গেলে কার? ঘুম থেকে যখন জাগি তখন কার? নামাজ পড়তে কার? রাস্তাঘাটে চলতে কার? দোকানের মাল চুরি করার সময় কার? হ্যাঁ, মাশাআল্লাহ। আচ্ছা, যাক, সব জায়গায় প্রশংসা করা যায় না আল্লাহ। চুরও কিন্তু আল্লাহকে ডাকে, ডাকে না? কথা কন না কেন? চুরও কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকে। কি ডাকে জানেন? আল্লাহ, আজকে চুরি করতে যাইতেছি, ধরা যেন না পড়ি। হ্যাঁ, যত সম্পদ, যত টাকা পয়সা, যা কিছু চুরি করেছেন, কিয়ামতের দিন সবগুলো, যার সম্পদগুলো চুরি করেছেন তাদেরকে বুঝিয়ে দিতে হবে, ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমার হক যদি নষ্ট করিস বান্দা, আমি মাফ করে দিব। কিন্তু পৃথিবীর কোন মানুষের হক যদি তুই চুরি করিস, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করব না। ওইটা কিয়ামতের দিন তোকে আর তাকে দাঁড় করিয়ে দেব। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবো, দে কি চাই আজকে, তাকে সবগুলো দিয়ে দে। সেই দিন তো টাকা নাই, টাকা আছে? পয়সা আছে? হ্যাঁ, আপনার গরু যদি চুরি করে একটা চোর, সেই দিন কি গরু দিতে পারবে? কথা বলেন, পারবে? পারবে না। আপনার দোকানের মাল চুরি করেছে একটা চোর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দিন কিয়ামতের দিন ধরে বলবে, দে সব যত মাল চুরি করেছিস সবগুলো আজকে দিয়ে দে। সে বলবে, আল্লাহ আমার কাছে তো মাল নাই, খাইছি সব দুনিয়াতে শেষ, এখন আমার কাছে কিছু নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, জানি তো কিছু নাই, তুই কি দিবি দে। দুইজনকে দুই পাশে দাঁড় করাবে, সুবহানাল্লাহ বলবেন না? যার দোকান থেকে চুরি করেছে তাকে জিজ্ঞাসা করা হবে, তুই কি নিলে আজকে শান্ত হবি? সে বলবে, এই চোর বেটার সব ভালো আমলগুলো আমাকে দিয়ে দিতে হবে। আল্লাহ বলবে, সব তোর ভালো আমলগুলো তাকে দিয়ে দে। তার সব ভালো আমলগুলো দিয়ে দেওয়া হবে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে, এবার খুশি তো? ভাই না, এখনো খুশি না। তাহলে কি চাস? আমার সব খারাপ আমলগুলো ওর কাঁধের উপরে চাপিয়ে দেন। ওর সব বদ আমল, খারাপ আমল, জেনা, চুরি, ডাকাতি যা আছে সবগুলো তার কাঁধের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাপিয়ে দেবে। যা নেক ছিল সব কি শেষ, আর এর গুনাহগুলো সব ওর কাঁধের উপরে চাপবে। কতদিন যে জাহান্নামে থাকবে আল্লাহ ছাড়া কেউ জানে? কথা বলেন, জানে? জানে? এই জন্য চুরির পক্ষে আমরা আছি। কথা বলেন, যদি চোর আর ডাকাত এখানে থাকে, আজ থেকে তাওবা করে ফেলে। মানুষের হক জীবনে কোনোদিন মারা যাবে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমার হক যদি কেউ নষ্ট করে বান্দা, আমি আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ নাই? আর বান্দার যদি হক কেউ নষ্ট করে, আল্লাহ কি মাফ করবে? কথা বলেন, করবে? করবে না। আমরা চুরির পক্ষে নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবগুলো গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করুক। আমরা মুমিন হয়ে দুনিয়াতে বেঁচে থাকতে চাই, ঠিক কি না? আমরা হতে চাই মুমিন, আমরা হতে চাই মুত্তাকি, আমরা হতে চাই ঈমানদার, আমরা হতে চাই আল্লাহওয়ালা, আমরা হতে চাই খালিদ বিন ওয়ালিদ। কথা বল না কেন? আমরা হতে চাই হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, আমরা হতে চাই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো। চিল্লা বলেন, ঠিক কি না? আমরা হলাম সেই বীর, আমরা হলাম সেই মুসলিম যাদের দেহের ভিতরে এখনো পর্যন্ত হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্ত প্রবাহিতমান। আমরা কি আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা, ফিরাউন, নমরুদ, হ্যাঁ, ওদের সাথে কি বন্ধুত্ব আছে? কথা বলেন, আছে? আছে? আবু জেহেল সারা জীবন শুধু কোরআনের বিপক্ষেই করে গেলেন, পক্ষে কোনোদিন আবু জেহেল কথা বলে নাই। চিল্লা বলেন, ঠিক কিনা? আবু লাহাব সারা জীবন কোরআনের বিপক্ষে কথা বললেন, পক্ষে কোনো কথা আছে? কথা বলেন, আছে? আছে? এই জন্য আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা সবাই যখন কোরআনের বিপক্ষে, আমরা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সৈনিক হয়ে কোরআনের পক্ষে কাজ করতে চাই। চিল্লা বলেন, ঠিক কিনা? কারা কারা যদি হাত তুলে আল্লাহকে দেখাও, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ হাতগুলো কবুল করো, আর জোরে বলেন আমিন। তাহলে কারো হাত উঠাইতে তো বাকি নাই, বাকি আছে? আমরা সবাই হলাম কোরআনের প্রেমিক। কার প্রেমিক? আবু জেহেলের দলে আছি, আবু লাহাবের দলে, ফিরাউনের দলে,
নমরুদের দলে না, আমরা একজনের দলে, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আজকে ইনশাআল্লাহ এখান থেকে কিছু মেসেজ নিয়ে যাব। কোরআনের মাহফিলগুলো ঠিক ক্লাসের মতো মনে করবেন। এখান থেকে কিছু মেসেজ আমরা সাথে নিয়ে যাব, বাড়িতে গিয়ে সেগুলো সেবন করব ইনশাআল্লাহ। প্রত্যেকটা মাহফিল থেকে যদি 2টা করে মেসেজ আমরা ঘরে ঘরে নিয়ে যেতে পারি, আর প্রতি বছরে যদি মাশাআল্লাহ প্রত্যেকটা মাহফিলে 2টা করে মেসেজ, বছরে যদি 100টা মাহফিল শুনি, মেসেজ হইছে কয়টা? কথা তো কইলেন না, কয়টা? আপনারা আমার কথা বুঝেন? সিলেটবাসী বুঝেন? বুঝেন তো উত্তর দেন না কেন? আমি তো আপনাদের মতো জিলাপির মতো পেঁচাইতেছি না। আপনি তো আমার সাথে কথা বললে কিছু বুঝতাম না, আপনার কথা আমি কিছু বুঝি না, কিন্তু আমার কথা বোঝা যায় না। হ্যাঁ, একটু বুঝা ভালোভাবে উত্তর দিয়েন। আপনারা যদি কথা না বলেন আমি বয়ান করতে পারতাম না। কই নাউজুবিল্লাহ। কইছি আপনারা যদি কথা না বলেন আমার ভেতর থেকে কথা বাইর হবে? কথা বলেন, বাইর হবে? আপনাদের যত আওয়াজ হবে আমার ভেতর থেকে তত কথা বাইর হবে। আপনাদের আওয়াজ নাই, আমিও নিশ্চুপ হয়ে যাব। আমার মনে আসবে, মনে হয় শ্রোতারা বুঝে না কিছু কথা, আমার ভিতরে ধ্বংস হয়ে যাবে। এই জন্য আমি যা বলবো ঠিক আসি না, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জোরে জোরে বলা যাবে না? হ্যাঁ বলা যাবে। অনেকে চিন্তা করতেছে দূর জোরে জোরে সুবহানাল্লাহ বলে লাভ, ঠিক না? অনেকে চিন্তা ভাবনা দূর সুবহানাল্লাহ কই কি হইব। আরে সলিমউদ্দিন, একবার সুবহানাল্লাহ যদি কেউ বলে আসমান আর জমিনের খালি জায়গাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেক দিয়ে পূরণ করে দেয়। এবার আওয়াজ বাড়ছে, দেখছেন? বোঝা যায় লাভ যেখানে বাঙালি সেখানে। অনেক ওয়াজে মাশাআল্লাহ শ্রোতাই নেই। কিরে বয়ান করতে আসছে অমুক ভালো একজন মেহমান, ঢাকা থেকে আসছে, মুসল্লি কই, শ্রোতা কই? কয় হুজুর এরা আইব রাত 12টার পরে। কয় রাত 12টার পরে বিরিয়ানির প্যাকেট দিব যে, তখন আইব। মাশাআল্লাহ প্রধান মেহমান ছিল অনেক চালু। প্রধান মেহমান বলতেছে তাহলে আমি যখন রাত 12টার সময় উঠলাম, আমি বয়ানের আগেই বিরিয়ানির প্যাকেটগুলো দিয়ে দেন। কিছু আপনাদের মতো না, আপনাদের চাইতে আরো চালু। এই চিন্তা করলো যে রাত 12টা পর্যন্ত বয়ান শুনে ঠান্ডার ভিতরে বসে থেকে লাভ আছে, বিরিয়ানি দিবে রাতের 1টার পর। কয়টার পর? সিন্নি বিরিয়ানির প্যাকেট কয়টার পর? বল্টু মিয়া চিন্তা করছে আমি ঘুমাবো, আসবো রাতের 1টায়, এসে 2টা প্যাকেট নিয়ে আবার চলে যাবো। ওয়াজ শুনে লাভ নাই। বক্তা সব কয় 12টা বাজে বিরিয়ানির প্যাকেট দিয়ে দিতে, বল্টু মিয়ার ঘুম ভেঙে গেছে। বল্টু মিয়া কয় রাতের 1টা বাজে বিরিয়ানি দেওয়ার কথা, সভাপতির সাথে আলাপ আলোচনা করে আসছি, রাতের 1টা বাজে বিরিয়ানির প্যাকেট দিবে। এখন বক্তা সব কয় 12টায়। মাশাআল্লাহ বিরিয়ানির প্যাকেট দেওয়া শুরু হয়ে গেছে। ও তো ঘুমের থেকে তাড়াহুড়া করে জাগছে, জাগার পরে যে দৌড় দিছে, দরজাতে লাগানো আছে খবরও নাই, অন্ধকার। ঘুমের থেকে উঠে মারছে একটা দরজার লগে লাগা, নাকটা ছোটা সব ফাটাই ফেলছে। পিছনে তাকায় ছেলেরে কয় তাড়াতাড়ি বালতি ল। আপনাদের দিকে বালতিরে কি বলে? বালতি বলে। ছেলেরে কয় বালতি ল। ছেলে লইছে বালতি, দিছে বাপ বেটা দুইজন দৌড়। সামনে যে মান্দার গাছ আছিল স্মরণ নাই, মান্দার গাছের সাথে বাড়ি লাগা পেঁচায়া পোঁচায়া পড়া, পাছায় হাত দিয়া দেখে লুঙ্গি নাই। তো এই যে বিরিয়ানির পাগল, আমরা কি বিরিয়ানির পাগল? কথা বলেন, আমরা কি বিরিয়ানির পাগল? হাজার জীবন খাইলেন, কোরআন বুঝলেন না, এই খাওয়া দিয়ে কোনো লাভ আছে? কথা বলেন, আছে? আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন বান্দা আমার নিয়ামতের কোনো শেষ নাই, অসংখ্য নিয়ামত আমি দুনিয়ার ভিতরে দিয়েছি, খা আর আমার ইবাদত কর। আল্লাহু আকবার। খাইতে নিষেধ আছে? কথা বলেন, আছে? আছে। গরুর গোশত, মুরগির গোশত, কবুতরের গোশত, হরিণের গোশত, কত কি খাইবেন আপনি, কত হাজার রকমের ফল, কত হাজার রকমের খাবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিলেন। আল্লাহ বললেন শুধু আমার ইবাদত কর, সব খাবারগুলো যা খাইয়েছি আরো বেশি খাওয়াবো। সুবহানাল্লাহ নাই? দুনিয়ার আঙ্গুর খাইছেন, স্বাদ কয়টা? আঙ্গুরের স্বাদ কয়টা? একটা। কয়টা? একটা না? জান্নাতের একটা আঙ্গুরের স্বাদ ৭০,০০০-এর মতো হবে। চিল্লা বলেন আল্লাহু আকবার।
কেউ বলেন 70, কেউ বলেন এই সকালবেলা যদি জান্নাতের একটা আঙ্গুর ছেড়ে মুখের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয় বোঝা যাবে সকালবেলা জান্নাতের আঙ্গুরের স্বাদ এক ধরনের, আবার যদি বিকেল বেলা একই গাছ থেকে যদি আবার আঙ্গুর পেড়ে মুখের ভিতরে দেওয়া হয় বিকেল বেলা স্বাদ হবে অন্য ধরনের। সুবহানাল্লাহ নাই? জান্নাতের ভিতরে যদি আপনি একটা বড়ই, আপনারা কি বলেন? বড়ই বলেন? ছোট্ট ছোট্ট বড়ই আছে না, তো ওটা কি ছোট্ট থাকবে? হ্যাঁ মাশাআল্লাহ বিশাল বড় হবে একটা বড়ই। জান্নাতের ভিতরে বড়ই যদি কামড় দেন, কামড় দেওয়ার সাথে সাথে স্বাদ হয়ে যাবে অন্য রকমের। দুনিয়ার বড়ই খাইছেন টক মিঠা, জান্নাতের বড়ইয়ের ভিতরে টক মিঠা না, আল্লাহ বললেন ওইটার স্বাদ আমি আল্লাহ স্পেশালি রেখে দিয়েছি। ওইটা এখনো তোদের মুখের ভিতরে পড়ে নাই, তোদের জিহ্বার ভিতরে এখন ওই স্বাদ আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিই নাই। বড়ইয়ের ভিতরে কামড় দেবে, কামড় দেওয়ার পর বান্দা দেখবে কিরে দুনিয়ার বড়ইয়ের ভিতরে টক আর মিঠা, এই বড়ইয়ের ভিতরে স্বাদ দেখি অন্য ধরনের। আরেকটা কামড় দেবে দেখবে আরো স্বাদ। সুবহানাল্লাহ নাই? প্রথম কামড়ে এক ধরনের স্বাদ, দ্বিতীয় কামড়ে আরেক ধরনের স্বাদ, তৃতীয় কামড় যখন দেবে বান্দা অবাক হয়ে যাবে, কামড়াইতে কামড়াইতে এইবার আসবে ছোট্ট এটারে কি বলেন আপনারা ভিতরে থাকে যে বিসি বলেন না? খাওয়ার পরে বিসির কাছে একটা কামড় পড়বে, চিন্তা করবে বড়র চাইতে বিসির স্বাদ আরো বেশি। সুবহানাল্লাহ নাই? দুনিয়ার ভিতরে কাঁঠাল খাইলে কাঁঠালের বিসি খাওয়া যায় না, খাওয়া যায়? আম খাইলে আমের বিসি খাওয়া যায় না, জাম খাইলে জামের বিসি খাওয়া যায় না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন রে বান্দা দুনিয়ার ভিতরের আম জাম কাঁঠাল লিচু এইগুলা খাইবি স্বাদ নাই, কিন্তু জান্নাতের ভিতরে যখন তুই বড়ই খাইবি বড়ইয়ের এক স্বাদ, বড়ইয়ের ভিতরে যখন বিসির ভিতরে একটা কামড় পড়বে আরেক ধরনের স্বাদ। চিন্তা করবে বিসি ফালায়া লাভ কি, বড়ের ভিতরে যা স্বাদ পাইলাম বিসির ভিতরে আরেক ধরনের স্বাদ। বান্দা এবারে বিসি চাবানো শুরু করবে, এই স্বাদগুলা দিবে কে? আওয়াজ দিয়ে বলতে হবে না কে? আল্লাহ বললেন নিয়ামত আমি আল্লাহ রাব্বুল আলামিন কম রাখি নাই, দুনিয়াতেও নিয়ামত দিয়েছি বান্দা, আমার নিয়ামত গুনে তোরা শেষ করতে পারবি না। সুবহানাল্লাহ নাই? আল্লাহর নিয়ামত গুনে কি শেষ করা যাবে? কথা বলেন যাবে যাবে? আল্লাহ বললেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। সুবহানাল্লাহ বলেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ বলেন কত নিয়ামত দিয়েছি তোকে আমি, আমার নিয়ামত গুনে শেষ করতে পারবি না। অতএব আমার নিয়ামত গণনা করা শুরু করার দরকার নাই, বান্দা যা আমার ইবাদত করা শুরু কর। কোন নিয়ামতের জন্য কিয়ামতের দিন তোকে ধরা হবে না। চিল্লা বলেন আল্লাহু আকবার। আপনি খাইলেন গোলামি আল্লাহর করলেন না, হিসাব নিবে কি নেবে না? কথা বলেন নেবে নেবে। মাশাআল্লাহ দোকানের ভিতরে আপনি ম্যানেজার, দায়িত্ব দিলেন আপনি ম্যানেজার, এই দোকানের 50 জন মানুষের দায়িত্ব আপনারে দিয়ে দিলাম, 50 জন রে দিয়া এই দোকানের সব কাজ করাবেন। ম্যানেজার মাশাআল্লাহ আসেই নাই, মাস শেষ যদি বেতন উঠাতে যায় বেতন দিব? কথা বলেন দিবে? বলবে কিরে তোরে চাকরি দিলাম বেটা তুই আইলি না, বেতনের জন্য আইছস কেন? দুনিয়ার ভিতরে যা নিয়ামত দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বললেন দুনিয়ার নিয়ামত গণনা করে শেষ করতে পারবি না। বান্দা খা, কোনো অসুবিধা নাই, সকালে খা, বিকালে খা, রাতের বেলা খা, শুধু খা আর খা। যখন আল্লাহু আকবার বলে আজান হবে সিজদা দে, সমস্ত খাবারগুলো নিয়ামতগুলো আমি আল্লাহ মাফ করে দেব। কার নিয়ামত খাই আমরা বলেন তো দেখি? নিয়ামতগুলো কার? তাহলে বোঝা গেল নিয়ামত খাবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, আর গোলামি করব মানুষের। হ্যাঁ মানুষের গোলামি করা যাবে? কথা বলেন যাবে যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামত খাই, গোলামি হবে কার? আওয়াজ দিয়ে বলা যায় না কার? তাহলে আজ থেকে আমরা আরেকটা পয়েন্ট পাইলাম, যা নিয়ামত খাবো গোলামি করব কার? আল্লাহ তুমি কবুল করো। আর জোরে বলেন আমিন।
তাহলে কোরআনের ময়দানে কোরআন থেকে কথা বলাটাই বেশি প্রয়োজন, ঠিক কি না? কি থেকে কথা হবে? আওয়াজ দিয়ে বলেন, কি থেকে? এই কোরআন থেকে যদি কথা শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন হাতুড়ি দিয়ে কামারের দোকানে লোহা যদি পিটানো হয়, পিটাইতে পিটাইতে ওই লোহার ভিতরে ধার উঠে যায়। ধার উঠে না? কথা কয় না। কামারের দোকানে একটা মরিচা লোহা নিয়ে গেলেন, মরিচার লোহাটা মাশাআল্লাহ আগুনের ভিতরে দিয়া ওইটারে টান দিয়ে বিশাল বড় একটা হাতুড়ি দিয়ে বারবার ঠাস ঠাস করে পিটায়। পিটানোর পরে একটা দা বানাই দিয়েছে। কি বানাইছে? আপনারা কি বলেন? দা বলেন? দা বানানোর পর ওই দার ভিতরে ধার কাটার পর মাশাআল্লাহ যখন কোনো কিছুতে কূপ মারে, কি বলেন আপনারা এটারে? হ্যাঁ, খুবানি। কি বলে? এটারে যদি মারেন কাটবে না? কথা কন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা কোরআনের মাহফিলে বসলেই কোরআন দিয়ে যখন তোদের কলিজার উপরে আমি হাতুড়ির মতন পিটানো শুরু করব, তোদের কলিজার ভিতরে ঈমান বৃদ্ধি পাবে। তোদের কলিজার সামনে এমন ঈমান বৃদ্ধি পাবে, এমন ধার হয়ে যাবে তোদের ঈমান এত ধারালো হয়ে যাবে, তোদের সামনে যদি কেউ কোরআনের বিপক্ষে কথা বলে সাথে সাথে জিহ্বাটা টেনে ছিঁড়ে ফেলতে মনে চাইবে। এই জন্য পৃথিবীর ভিতরে যারা ঈমানদার, যারা মুত্তাকি, যারা আল্লাহওয়ালা, পৃথিবীর ভিতরে কোরআনের সামনে, কোরআনকে নিয়ে তাদের সামনে কথা বললে তাদের সামনে থেকে হাঁটার কোনো সুযোগ হয় না। যারা আল্লাহওয়ালা, যারা ঈমানদার, যারা মুমিন, যারা মুত্তাকি, তাদের সামনে নামাজ নিয়ে কথা বললে তারা জীবনে কখনো সহ্য করতে পারে না। আমার বিশ্ব নবীর চরিত্র নিয়ে কথা বললে পুরো মুমিন সহ্য করতে পারে না। সহ্য করতে পারে তারাই যারা মুনাফিক। চিল্লা বলো ঠিক কিনা? ইমানদার কি সহ্য করতে পারবে? কথা বলেন, পারবে? পারবে। এই জন্য আল্লাহ বলেন, কোরআন নিয়ে কোরআনের হাতুড়ি দিয়ে পিটা শুরু কর। মাহফিলের ভিতরে কোরআনের হাতুড়ি দিয়ে যদি আপনাদেরকে পিটানো শুরু করা হয়, আল্লাহি আল্লাহর কসম করে বললাম এমন ঈমান তৈরি হবে সেই ঈমান দান করবেন কে? আল্লাহ বললেন, ইন্নামাল, পড়েন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। কথাটা কার? আওয়াজ দিয়ে বলতে পারলেন না? কার? আল্লাহ বললেন কোরআনের ময়দানে কোরআন শোনার জন্যই যখন বান্দাগুলো বসে যাবে, আর এই কোরআনের আয়াত দিয়ে, মানে হাতুড়ি দিয়ে, কি দিয়ে? কোরআনের আয়াতগুলো দিয়ে তাদের ঈমানের উপরে, কলিজার উপরে, সেই মস্তিষ্কের উপরে, মাথার উপরে যখন কোরআনের আয়াত দিয়ে পিটানো শুরু হবে, আল্লাহ বললেন পিটাইতে পিটাইতে আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন ধার ঈমানের ভিতরে দান করে দেব, তারা পৃথিবীর আল্লাহকে ছাড়া পৃথিবীর কাউকে ভয় করবে না। আমরাও তো কাউরে ভয় করি না, ভয় করি একজনকে। বলেন তিনি কে? সবাই বলতে হবে কে? মানুষটা মানুষ ভয় করা যাবে? কথা বলেন, যাবে? যাবে? ফিরাউন, নমরুদ, আবু জেহেল, উতবা, শাইবা, মুগীরা আবার যদি দুনিয়াতে আসে, আমরা মুমিন, আমরা মুত্তাকি, তাদেরকে কখনো ভয় করি না। ভয় করব একজনকে। বলেন তিনি কে? আওয়াজ দিয়ে বলতে হবে কে? এই জন্য নাস্তিকদের থিওরি, প্রথম নাম্বার থিওরি হলো দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছু নাই। নাউজুবিল্লাহ বলবেন না। নাস্তিকদের থিওরি কি? আল্লাহ বলতে কিছুই নাই, দেয়ার ইজ নো গড। তারা বলে আল্লাহ বলতে কিছু নাই। আচ্ছা আপনারা বলেন দেখি, আল্লাহ আছে না নাই? আওয়াজ দিতে হবে, আল্লাহ আছে না নাই? এই জুড়ির অন্তর্ভুক্ত, এই জুড়ির ভিতরে যদি কোনো নাস্তিক দাঁড়িয়ে বলে আল্লাহ বলতে কিছু নাই, এই জুড়ির যদি অঞ্চলের ভিতরে একটা নাস্তিক যদি মাইক নিয়ে প্রতিদিন সকালবেলা থেকে সন্ধ্যাবেলা যদি মাইকিং করে বলে যে আল্লাহ বলতে কিছু নাই, আল্লাহ বলতে কিছু নাই, আপনারা কেউ বিশ্বাস করবেন? কথা বলেন, বিশ্বাস করবেন? এখন বলেন কি করবেন? চুপচাপ বসে থাকবেন? হ্যাঁ, চুপচাপ বসে থাকা যাবে? যাবে না। মুমিন তো সেই ব্যক্তি যে আমার আল্লাহর বিপক্ষে কথা বলবে,
তাকেই বলে মুমিন, তাকেই বলে মুত্তাকি। সুবহানাল্লাহ বলবেন না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আজকের এই তরবারি ইসলামের জন্য কাজ করে যাবে। যদি আমার আল্লাহর বিপক্ষে কেউ কথা বলে, আমার বিশ্বনবীর শান নিয়ে যদি কেউ কথা বলে, আমার কোরআনকে নিয়ে যদি কেউ কথা বলে, আল্লাহি আল্লাহর কসম করে বললাম, ওমরের তরবারি তাকে ছেড়ে দেবে না। আমাদের শরীরের ভিতরে যদি ওমরের রক্ত প্রবাহিত হয়, খালিদ বিন ওয়ালিদের রক্ত যদি প্রবাহিত হয়, ফ্রান্সের মতো নাস্তিকগুলো আমার বিশ্বনবীকে নিয়ে ব্যঙ্গচিত্র করেছে, দ্বিতীয়বার যদি আমার নবীকে নিয়ে কেউ ব্যঙ্গচিত্র করে, তাদের জিহ্বা তাদের গর্দান কেটে ফেলা হবে। কারা কারা যদি হাত তুলে আল্লাহরে দেখাও। আল্লাহ তুমি কবুল করো, আর জোরে বলেন আমিন। কিন্তু বাংলার জমিনের ভিতরে নতুন নতুন কিছু নাস্তিকদের আমদানি আছে না নাই? পূর্বেই নাস্তিক ছিল তসলিমা নাসরিন, নামটা মনে আছে? কথা বলেন আছে আছে? তুই নারী মানুষ, আল্লাহু আকবার, কত সুন্দর হাত, কত সুন্দর পা, কত সুন্দর চোখ, কত সুন্দর নাক, এগুলা দিল কে? আওয়াজ দিয়ে বলা যায় না কে? সাগরের ভিতরে ইলিশ মাছ, ইলিশ মাছের মাথার দিকে খাবেন এক ধরনের স্বাদ, ল্যাঞ্জার দিকে খাবেন আরেক ধরনের স্বাদ, ইলিশ মাছের ডিম খাইবেন আরেক ধরনের স্বাদ। আল্লাহ বললেন, বান্দারে এক মাছের ভিতরে 3 থেকে 4 ধরনের স্বাদ, এই স্বাদ পৃথিবীর কেউ দেয় নাই, স্বাদ দিলেন কে? আজকে দুনিয়াতে মাশাআল্লাহ হাতের ভিতরে শক্তি, পায়ের ভিতরে শক্তি, চোখের ভিতরে শক্তি, সবগুলো পায়া এখন থিওরি দিচ্ছে দেয়ার ইজ নো গড, দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছু নাই। নাস্তিকদের থিওরি যখন হলো এটা, দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছু নাই, তসলিমা নাসরিনও সেটা বিশ্বাস করেছে। নাউজুবিল্লাহ বাড়িতে গিয়ে বললেন, তসলিমা নাসরিন মাশাআল্লাহ এইটা বিশ্বাস করার পর এইটাকে প্রচার করা শুরু করেছে, দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছু নাই। আসমান একা একা সৃষ্টি হয়েছে, জমিন একা একা সৃষ্টি হয়েছে, মানুষ নাকি বানর ছিল, বানর থাকতে থাকতে নাচতে 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 বানর নাকি মানুষ হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলবেন না? কি থিওরি চিন্তা করছেন? প্রকাশ করা শুরু হলো, কিন্তু তসলিমা নাসরিন তো বুঝে নাই বাংলার জমিনের ভিতরে এখনো মুমিন, এখনো মুত্তাকি আছে না না? আছে আছে? কথা বলেন আছে? মাশাআল্লাহ তসলিমা নাসরিন বুঝতে পারলেন বাংলার জমিনে আমার ঠাই নাই। যে জমিনের ভিতরে 98% মুসলমান, এই জমিনের ভিতরে যেখানে সকালবেলা, সন্ধ্যাবেলা, রাতের বেলা, রাতের 3টা বাজে তাহাজ্জুদ নামাজ মুমিনের মুত্তাকি পড়ে, সেই জমিনের ভিতরে তসলিমা নাসরিনের মতো কোনো বেশ্যা যদি আমার আল্লাহর বিপক্ষে কথা বলে, ওই জমিনে তসলিমা নাসরিনের স্থান হতে পারে না। আমরা কপালটাকে কালো করি কাকে? সিজদা দিয়ে। কথা বলেন না কেন? কাকে? এই ঠান্ডার ভিতরে বসে আছেন কার মহব্বতে? মহব্বতের মানুষটাকে কেউ যদি কষ্ট দেয় দেখে সহ্য করা যায়? কথা বলেন যায় যায়? পালানোর সুযোগ পেয়েছে ঠিক, নতুন কোন তসলিমা নাসরিন বাংলার জন্য জন্ম হলে পালানোর সুযোগ আর দেওয়া হবে না। চেয়ারম্যানের ছেলের সাথে মেম্বারের মেয়ের বিবাহ। আজকে আবার চেয়ারম্যান মেম্বার সাহেবের কথা বলি না, আমি একটা ঘটনা বলতেছি। চেয়ারম্যান সাহেবের ছেলের সাথে মেম্বার সাহেবের মেয়ের বিবাহ। মাশাআল্লাহ সবকিছুর দিক দিয়ে উন্নত, সবকিছুর দিক দিয়ে কি? সবাই তো কয় না, সবকিছুর দিক দিয়ে কি
উন্নত। চেয়ারম্যান সাহেব গরু একটা কিনছে 1.5 লক্ষ টাকা দিয়ে। শরবত হয়ে গেছে, একটা চা দেন ভাই। চেয়ারম্যান সাহেবে একটা গরু কিনছে, পাড়াপড়শি আছে 200-500 মানুষ, 1000 মানুষ খাবে। গরুটা 1.5 লক্ষ টাকা দিয়ে কিনছে। কত লক্ষ? মেম্বার সাহেবও চিন্তা করলো আমারও তো পাড়াপড়শি আছে, আত্মীয় স্বজন আছে, উনিও একটা গরু কিনলেন প্রায় 1.5 লক্ষ টাকা দিয়ে। কিন্তু বহিরাগত কিছু কুকুরেরা মিটিং দিল। এই কথা বলল না, কুকুরদের মিটিং। কার মিটিং? কুকুর একটা মিটিং ডাকলো, সব কুকুর এসে জড়ো। সকালবেলা বলল চেয়ারম্যান সাহেবের ছেলের সাথে মেম্বার সাহেবের মেয়ের বিবাহ, গরুটা কিনছে মাশাআল্লাহ 1.5 লক্ষ টাকা দিয়ে, 2 বাড়িতে জমজমাট খাওয়া হবে। তাহলে বিয়ের তারিখটা 3 তারিখ ঠিক হয়েছে, আগামীকাল শুক্রবার। আগামীকাল শুক্রবার। তাহলে শুক্রবারে সকালবেলা আবার সব এলাকার কুকুরগুলো এসে এখানে জমা হয়ে যায়। মিটিং নেতা কুকুরে বলে দিলেন ঠিক আছে। মাশাআল্লাহ আগামীকালও ঠিক সময় মতো সকাল 7টা বাজে সব কুকুরগুলো এসে মিটিং এ বসে গেছে। নেতা কুকুর জিজ্ঞাসা করলেন, আচ্ছা আজকেই তো জুমাবার, তবে একটা শপথ তোমাদেরকে নিতে হবে। কি শপথ? যতদিন পর্যন্ত চেয়ারম্যান সাহেবের ছেলে এবং মেম্বার সাহেবের মেয়ের বিবাহ হওয়ার পর যে গরু 2টা খাবো, এই গরুর হাড্ডি হুড্ডি নষ্ট না হওয়া পর্যন্ত বহিরাগত আশেপাশের কোনো কুকুর এলাকাতে ঢুকতে পারবে না। সব কুকুর তাকবীর দিল, হ্যাঁ ঠিক বলছে। যতদিন হাড্ডি হুড্ডি নষ্ট না হবে ততদিন বাহিরের কোন কুকুর এলাকাতে ঢুকতে দেওয়া যাবে না। তাহলে সময় কত এখন? সবাই বলল সময় তো বাজে এখন প্রায় 11টা। তাহলে দেখো তো দেখি চেয়ারম্যানের বাড়িতে বা মেম্বার সাহেবের বাড়িতে রান্না বান্না কতটুকু হয়েছে। একটা কুকুর বলল আমারে সুযোগ দেন, আমি একটু যাই। কই ঠিক আছে যাও। সে গিয়ে দেখে রান্না বান্না কি হবে, কি বল, গোশতগুলো মাশাআল্লাহ পিস করতেছে। তো গরুর গোশতগুলো সাইজ করতেছে। আপনাদের দিকে কি বলে যে বড় বড় পাতিলে করে ভাত রান্না, এগুলোর নামটা কি আপনাদের দিকে? ড্যাগ। ড্যাগের ভিতরে গরম পানি দিয়েছে। গরম পানি কি বল দিয়ে বাবুর্চি জাল দিতেছে। মাশাআল্লাহ এসেই কুকুরটা এসে চিন্তা করলো আমি যখন আসছি একটু দেখি ড্যাগের ভিতরে কি রান্না চলতেছে। গরম পানি দেখে যে মুখ দিয়ে গরম পানি। বাবুর্চি সাহেব কয় কি রে? বিসমিল্লাহ বলে পাতিল উঠাইলাম, গরম পানি বসাইলাম, এখন দেখি কুকুর। মেজাজ খারাপ হবে না? কথা কন না কেন? বিসমিল্লাহ বলে দিলাম পাতিল কি বল চুলার উপরে, এখন দেখি কুকুর। হাতের ভিতরে ছিল যেটা দিয়ে ভিতরে লাড়ালাড়ি করে, এটারে কি বলেন আপনারা? হ্যাঁ চামিচ, চামচ। এটা দিয়ে দিছে একটা পিছনে বাড়ি, পাছাটারে কাইট করে কেউ 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 করে মারছে একটা দৌড়। নেতা কুকুরে জিজ্ঞাসা করলো আচ্ছা কেমন খাইলা? কই যাওয়ার লগে লগেই। কেমন কেমন? যাওয়ার লগে লগে। পাশের কুকুর কয় তাহলে আমার একটা সুযোগ দেন। কয় ঠিক আছে যাও। যে বাড়ি খাইছে হে কয় যা বুঝবি, গেলেই ঠেলা বুঝবি। তো হে যায় মাশাআল্লাহ সোজা একদম মডেল করে যাওয়ার পর দেখে যে এখনো পাতিল বসানো। হে বললো যাওয়ার লগে লগে এখনো দেখতেছি কি বল গোশত ধুইতেছে। গোশত ধয় না কলের পানি দিয়া, গোশতগুলো ধোয়ার পর মাশাআল্লাহ গোশতগুলোর পানি যখন ফালায়া দেয়, পানির সাথে একটু চর্বি একটু হাড্ডি হুড্ডি কয়েকটা পড়ে যায় না, তো এইগুলা ডেন দিয়ে পড়ে যাইতেছে। তো চিন্তা করলো যে আমার সাথে তো ধোকামি করছে, কইছে যাওয়ার লগে লগে, আসলে তো রান্নাই হয় না। আসছি যখন দেখি গোশতর চর্বিগুলো একটু জিবা দিয়া চাটি চুটি যায়, চাকত 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 করে জিবা দিয়ে চাটতেছে। বাবুর্চি কয় এত সকাল সকালে এত কুকুরের আমদানি কেন রে? এত কুকুর আইলো কই থেকে? মাশাআল্লাহ। বাবুর্চি কইলো যে না এইটারে সামিস দিয়া মারুম না, এইটারে গায়ে গরম পানি ঢালি দিন। বালতিতে করে গরম পানি লয়া দিছে গায়ে ঢালি, হেও কেউ 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 করে মারছে একটা।
নেতা কুকুর জিজ্ঞাসা করলো, কেমন খাইলা? গরম গরম। কেমন কেমন? গরম গরম। নেতা সাহেব চিন্তা করলো, তাহলে তো গরম গরম যখন হয়েছে তখন আমি একটু যাই। দুইজনে কয় যান, গেলেই বুঝবে, গেলেই বুঝবেন। নেতা কুকুর মাশাআল্লাহ ওর একটা ঘাউ ঘু এরকম একটা কয়েকটা ডাক ডুক দিয়া ঢুকছে ভিতরে। ভিতরে ঢুইকা দেখি কিসের গরম গরম, কেবল গরুর গোশত বসাইছে, এখনো রান্নাই হয় নাই। সে চিন্তা করলো যে তাহলে দুইজন তো আমার সাথে মিথ্যা কথা বলছে, আহা কি করা যায়। তা আপনাদের এলাকাতে আছে বিশাল বড় একটা আয়োজন হলে একটা ঘরের ভিতরে সবকিছু রেখে দেয়, আছে এরকম সিস্টেম? ঘরের ভিতরে চাল, চালের বস্তা, এরপরে আপনার সবকিছু পিএসটিএস সবকিছু একটা ঘরের ভিতরে রাখে। তে তৃতীয় কুকুর যখন আসতে মাশাআল্লাহ দেখতে পাইছে বাবুর্চি। বাবুর্চি চিন্তা করে কয় একটার পর একটা কুকুর আয়ে ব্যাপার কি? বাবুর্চি চিন্তা করলো না, এইটারে মারুন না, এইটারে ঘরের ভিতরে ঢুকাবো। তে মাশাআল্লাহ কুকুরটাও একদম ঘরের ভিতরে ঢুকে গেছে। ঢুইকা পেঁয়াজের ভিতরে মুখ দেয়, ওইটার ভিতরে মুখ দেয়, ওইটার ভিতরে মুখ দেয়। বাবুর্চি দরজা জানালা লাগায়া দিছে পিডা। পিডার লগে দরজা জানালা ভাঙ্গা মারছে দৌড়। তসলিমা নাসরিন অল্প ধমকে বাংলার জমিন থেকে বিদায় হওয়ার সাহস পেয়েছে। নতুন কোন যদি নাস্তিক বাংলার জমিনে জন্ম নেয়, কোরআনের বিপক্ষে কথা বলে জন্ম নেয়, দরজা জানালা লাগায়া পিটানো শুরু হয়ে যাবে। ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই। কথা বল না কেন? নাস্তিকদের থিওরি প্রথমটা হলো কি, দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছু আছে? তারা বলে কিছু নাই, কিন্তু রব একজন আছে না নাই? কথা বলতে হবে, আছে আছে। নাস্তিকদের দ্বিতীয় নাম্বার থিওরি হলো এদের ঈমানটা এত বৃদ্ধি হয় কোথায় থেকে? এদের যে ঈমান, এরা জীবন দিতে প্রস্তুত কিন্তু আল্লাহকে ভুলতে প্রস্তুত নাই। সুবহানাল্লাহ বলবেন না? এরা ফাঁসির কাস্টে গলার ভিতরে রশি লাগাতে প্রস্তুত, কারো কাছে মাথা নত করতে কখনো প্রস্তুত নয়। এই ঈমানটা এদের তৈরি হলো কোথায় থেকে? নাস্তিকগুলো বুঝতে পেরেছে এই ঈমানটা তৈরি হয় কোরআন তেলাওয়াত থেকে। সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বললেন কোথায় থেকে? কোরআন তেলাওয়াত থেকে। নাস্তিকরা মনে করলো কোরআনটাকে ধ্বংস করে দাও। এই কোরআনটাকে ধ্বংস করা যাবে? কথা বলতে হবে, কোরআনটাকে ধ্বংস করা যাবে? এই কোরআনের বিপক্ষে 1400 বছর আগে আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা সবাই কোরআনের বিপক্ষে আন্দোলন করেছে, কথা বলেছে। এই কোরআনের একটা হরফ আবু জেহেল লুকাতে পারে নাই, নষ্ট করতে পারে নাই। নতুন কোন আবু জেহেল যদি চেষ্টা করে এই কোরআনের একটা আয়াতকে বঞ্চিত করতে পারবে না। কিন্তু মাঝে মাঝে আমরা একটু শুনি এই কোরআনের বিপক্ষেও কিছু কথা কয়। কথা বলতে হবে, সাবধান হয়ে যেতে হবে, শপথ নিতে হবে। এই কোরআন থাকবে বুকে, প্রয়োজনে যদি আবার হাতের ভিতরে তরবারি নিতে হয় প্রত্যেকটা মুমিন তরবারি নেবে। কোরআনের বিপক্ষে একটা অবমাননা কেউ সহ্য করবে না। প্রয়োজন হলে এই কোরআনের জন্য আবার যুদ্ধ হবে, প্রয়োজন হলে আমার কাবা ঘর রক্ষা করার জন্য আবার যুদ্ধ হবে, প্রয়োজন হলে আমার রাসূলের সম্মান বাঁচাতে আবার যুদ্ধ হবে, প্রয়োজনে নাস্তিকদের বিপক্ষে আবার মুসলমানের যুদ্ধ হবে। কারা কারা রাজি হাত তুলে আল্লাহরে দেখাও। এই কোরআনের ভিতরে 114টা সূরা। কয়টা সূরা?
114টা সূরা। এই সূরাটা কি শুধু মাহমুদুল হাসান মানবেন? আপনারা সবাই মানেন? আমাদের চেয়ারম্যান সাহেব মানে না? মেম্বার সাহেবে মানে না? আজকের মাহফিলের সভাপতি মানে না? সবাই আমরা মুসলমান, আমরা এক কাতারে থাকতে চাই। এই কোরআনের 30টা পারায় আমরা মানতে চাই। আমরা 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করতে চাই। পৃথিবীর ভিতরে সমস্ত মুসলমান এক শরীর নিয়ে বেঁচে থাকতে চাই। যদি পৃথিবীর ভিতরে পুরো মুসলমানকে একবার আক্রমণ করা হয়, আবার রক্তের বন্যা বয়ে যাবে। এই মুসলমানদেরকে নিরাপত্তার জন্য আমাদের সাথে আছে একজন, বলেন তিনি কে? আওয়াজ দিয়ে বলতে হবে কে? নাস্তিকদের থিওরি হলো কি থিওরি? কোরআনটাকে ধ্বংস করে দাও। প্রত্যেকটা মুমিন, প্রত্যেকটা মুত্তাকি, প্রত্যেকটা ঈমানদার কোন জায়গা থেকে তারা শক্তি পায়, কোন জায়গা থেকে তারা মদদ পায়? খাবার খাইলে শক্তি হয় না? কথা কন না কেন? প্রতিদিন যদি মাছ, গোশত, ডিম এগুলা খান, শক্তি বাড়বে না কমবে? কথা বলতে হবে, বাড়বে না কমবে? চারাক বাতির নিচে যদি তেল না থাকে চারাক বাতি জ্বলবে? কথা বলেন, জ্বলবে? জ্বলবে। তা আমরা যখন খাবার খাই শরীরের ভিতরে শক্তি বাড়ে না কমে? আওয়াজ দিতে হবে, বাড়ে না কমে? নাস্তিকদের থিওরি, এদের ঈমানি শক্তি কোথায় থেকে বাড়লো? এই ঈমানি শক্তি বাড়লো কোথায় থেকে? সবাই চিন্তা করলো কোরআন থেকে তারা ঈমানি শক্তি পেয়ে যায়। কোরআনটাকে শেষ করে দাও। নাস্তিকদের থিওরি, কোরআনটাকে কি করে দাও? আওয়াজ দিতে হবে, কি করে দাও? শেষ করে দাও। নাস্তিকদের থিওরি, কোরআনটাকে শেষ করে দাও। আমরা বললাম হাজার নাস্তিক 1000 বৎসর ধরে চেষ্টা করবে, এই কোরআনের একটা আয়াত কখনো বঞ্চিত করতে পারবে না। কারণ এই কোরআনটাকে হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে? আওয়াজ দিয়ে বলেন তো দেখি কে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আমার নবীকেও দেই নাই, মসজিদের মুয়াজ্জিনদেরকেও দেই নাই, মসজিদের ইমাম সাহেবদেরকেও দেই নাই, ওয়াইজিন বক্তাদেরকেও আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ তাদেরকেও দেই নাই। কোরআন হেফাজতের দায়িত্ব আমি আমার নবীকেও দেই নাই। কোরআন হেফাজতের দায়িত্ব বান্দা আমি আবু বকর, ওমর, উসমান, আলী সব সাহাবী দুনিয়ার ভিতরে জীবিত তাদেরকেও আমি দেই নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা তাদের চোখের ভিতরে আঙ্গুল ঢুকিয়ে দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিজের কাছে রেখে দিলাম। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কথাটা কার? আল্লাহ বললেন গো নবী, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটাকে নাজিল করেছি, হেফাজতের দায়িত্ব আমি আপনারে দিই নাই। হেফাজতের দায়িত্ব একজন রেখে দিলেন, বলেন তো তিনি কে? প্রশ্ন আসতে পারে, ও আল্লাহ আপনি কেন কোরআন হেফাজতের দায়িত্ব নিলেন? আমাদের কাছে দিলে কি এমন অপরাধ হতো? আমাদের কাছে যদি দিতেন হেফাজত কি আমরা করতে পারতাম না? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, বান্দা আমি যদি পৃথিবীর দুনিয়ার মানুষদের কাছে কোরআন হেফাজতের দায়িত্ব দিয়ে দিতাম, বহু আগে কোরআনটা দুনিয়া থেকে শেষ হয়ে যেত। ঠিক কি না? আজকে পর্যন্ত কোরআনটাকে শেষ করতে পারছে? কথা বলেন, পারছে? পারছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন কি জন্য কোরআন হেফাজতের দায়িত্ব নিয়েছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন কি জন্য, এবার শোন। আল্লাহ বলে দিলেন, ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কথাটা কার?
আল্লাহ বললেন পৃথিবীর সব কাফেরগুলো চেষ্টা করে কোরআনের আলোটাকে নিভিয়ে দিতে, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত যা ওয়াদা করলাম কোরআনের আলোটাকে দিন দিন প্রসার করে দেব। সুবহানাল্লাহ নাই? পৃথিবীর সব কাফেরগুলো চেষ্টা করে কোরআনের আলোটাকে নিভিয়ে দিতে, আর কোরআনের আলোটাকে ছড়িয়ে দিতে চেষ্টা করেন কে? আওয়াজ দিয়ে বলতে হবে কে? পৃথিবীর সবাই চায় কোরআনের আলো নিভিয়ে দেবে, নিভানো কি সম্ভব? কথা বলেন, সম্ভব? সম্ভব? এই কোরআনের আলোটা কি নিভানো সম্ভব? নিভাইতে পারবে? কথা বলেন, পারবে? পারবে? পৃথিবীর সব আলো নিভে যাবে, কোরআনের আলো কিয়ামত পর্যন্ত আলো দিন দিন ছড়াতে থাকবে। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে যাই পড়ে যায়, আগুন লেগে যাই পড়ে যায়, পৃথিবীর সব বইয়ের দোকান কত গায়? আল্লাহ আল্লাহ। একটা হিন্দু মানুষ কি যে কথা বলেন, আল্লাহ তাকে হেদায়েত দান করুন। আরো জোরে বলেন আমিন। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে যাই পুড়ে যায়, পৃথিবীর সব বইয়ের দোকান বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। সুবহানাল্লাহ বলবেন না? এই কোরআনটার হেফাজত করবেন কে? আর জোরে বলতে হবে কে? অতএব আমরা মুসলমান ভাই ভাই 5 ওয়াক্ত নামাজের সবাই এক কাতারের ভিতরে একত্রবাদ হই। 5 ওয়াক্ত নামাজের আযান শুনে সবাই আমরা মসজিদের দিকে যাই। আমরা বাংলার জমিনের ভিতরে মুসলিম হয়ে বেঁচে থাকতে চাই, মুমিন হয়ে বেঁচে থাকতে চাই, জানাজার নামাজ নিয়ে দুনিয়া থেকে বিদায় নিতে চাই। মাঝখানে যদি কেউ কোরআনের একটা আয়াতকে কেউ বাদ দিতে চায়, দুনিয়ার ভিতরে তার জিহ্বাটাকে টেনে ছিঁড়ে ফেলা হবে। এই কোরআনটা আমাদের কোনো ব্যক্তিগত কিতাব না। মুমিন আর মুত্তাকি যদি দাবি করি 30 পারা কোরআনটাকে মানতে হবে। অর্ধেক মানলাম, অর্ধেক মানলাম না, মুমিন হওয়া যাবে? কথা বলতে হবে, যাবে? যাবে? মুমিন যদি হতে হয় 30 পারা কোরআনই মানতে হবে, ঠিক কিনা? 114টা সূরা, 113টা মানলাম, একটা মানলাম না। মুমিন না কাফের? আওয়াজ দিয়ে বলতে হবে, মুমিন না কাফের? কেন? 113টাই তো মানি। মানি না কয়টা? কথা কন না কেন? কয়টা? তাহলে কাফের হবো কেন? পিছন দিয়ে বাতাস কয়বার বাইর হলে ওযু নষ্ট হয়? কয়বার? বোঝা যায় কোরআন শরীফের 6666 আয়াতের ভিতরে সব মানি, একটা মানি না। আমি মুমিন নয়, আমি কাফের। মানলে মানতে হবে 16 আনা। কয় আনা? 16 আনা। আমি যদি 15 আনা মানি, 1 আনা মানি না, মুমিন হওয়া যাবে? কথা বলেন, মুমিন হওয়া যাবে? যাবে? অতএব আমরা দুনিয়ার ভিতরে মুমিন আর মুত্তাকি হয়ে বেঁচে থাকতে চাই। আল্লাহ তুমি কবুল করো। আর জোরে বলেন আমিন। 29 পারার প্রথম নম্বর সূরা, সূরা মুলক। সূরার নামটা কি? সূরা মুলক। এই কোরআনটা হলো এমন একটা কিতাব, এই কোরআনের সাথে যদি আপনার সম্পর্ক হয়, স্পর্শ করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সম্মানী বানিয়ে দেবেন। সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বললেন। এই কোরআনের সাথে যদি আপনার প্রতি রাত প্রতিদিন যদি সম্পর্ক হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দিন দিন সম্মান আর মর্যাদা আকাশচুম্বী করে দেবে। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আপনাদের এলাকার ভিতরে সবচেয়ে দামি একটা কাঠের নাম বলেন। কি কাঠ?
সেগুন কাঠের 50,000 টাকা দিয়ে মাশাআল্লাহ খাট বানিয়েছেন, 50,000 1 লক্ষ টাকা দিয়ে। প্রতিদিন আপনি আপনারা সবাই খাটের উপরে ঘুমান, কোন সালাম আছে? কথা কোন না কেন, সালাম আছে? দাম কয় হাজার? 50,000 কয় হাজার? বাজার থেকে 30 টাকা দিয়ে আম কাঠের একটা রেহেল কিনলেন। কয়শো টাকা? 30 টাকা। কয়শো টাকা? মাত্র 30 টাকা। 30 টাকা দিয়ে বাজার থেকে একটা রেহেল কেনার পর প্রতিদিন আপনি সকাল আর বিকালে এই কোরআন শরীফটা রেহেলের উপরে রেখে রেখে আপনি তেলাওয়াত করেন। ভুল করেও যদি ওই 30 টাকা রেহেলের সাথে আপনার পাটা লেগে যায়, আপনি কি করেন? কি করেন? কেন সালাম করেন কেন? এত দামি খাট আপনি আপনার ঘরের ভিতরে রেখে দিয়েছেন, ওইটাতে একদিনও সালাম নাই। আর 30 টাকা মাশাআল্লাহ আম গাছের একটা কাঠের একটা রেহেল, 30 টাকা দামের কাঠ, হঠাৎ করে একটা লাথি লেগে গেল, সাথে সাথে চুমা দিলেন, সালাম খাইলেন। কেন? এই সম্মান কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন 30 লক্ষ টাকার যদি খাটও হয়, কোরআন থেকে দূরে থাকলেও তার কাছে কোনো সম্মান নাই। চিল্লা বলেন ঠিক কি না? আর মাত্র 30 টাকা, 30 টাকার যদিও আম গাছের কাঠের একটা ছোট্ট রেহেল হয়, কোরআনের সাথে 24টা ঘন্টা সম্পর্ক থাকার কারণে এই কোরআন তাকে সম্মানী বানিয়ে দিয়েছে। চিল্লা বলেন আল্লাহ। তাহলে এই কোরআনের সাথে আমাদের সম্পর্ক থাকলে সম্মান বাড়বে না কমবে? আওয়াজ দিতে হবে, বাড়বে না কমবে? তাহলে আমরা এই কোরআন থেকে আজকে কথা শুনবো। 29 পারার প্রথম নাম্বার সূরা, এইটা থেকে কথা বলবো না কোন সূরা থেকে কথা বলবো? আচ্ছা, আমরা আজকে সূরাতুল ফাতিহা থেকে কথা বলবো। যাক, সূরাতুল ফাতিহা কোন সূরা? সূরাতুল, এই কোরআন শরীফের ভিতরে ক্রমিক নম্বরের কয় নম্বরের সূরা বলে? ক্রমিক নম্বরে কয় নাম্বার? 114টার ভিতরে কয় নাম্বার? 1 নাম্বার। এই সূরাতে আয়াত আছে কয়টা? কয়টা? দেখা যাক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কয়টা বিষয় নিয়ে কথা বলার তৌফিক দান করে। আধা ঘন্টা যদি সময় নিই কোনো কষ্ট হবে? কোরআনের জন্য আধা ঘন্টা দিলে কোনো কষ্ট হবে? কথা বলেন হবে? হবে। এই কোরআনের জন্য যদি জীবনও দিতে হয়, জীবন দিতে সবাই রাজি আছেন না নাই? আল্লাহ তুমি কবুল করো। জীবন যদিও না দিতে পারি, শুধু যদি বলি যে রাজি আছি, ওইটাতে যদি আল্লাহ লিখে নাই কামিয়াব। সুবহানাল্লাহ বললেন না? সূরাতুল ফাতিহা এই কোরআন শরীফের ভিতরে প্রথম একটা সূরা, সূরাতুল ফাতিহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা সূরা অনেক সময় 10 আয়াত, 5 আয়াত, 8 আয়াত, 9 আয়াত এইভাবে নাজিল করেছেন। সূরাতুল ফাতিহা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নবীকে একদিনে একসাথে গিফট দিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, গো নবী, আমি আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কোরআনের ভিতরে যা আমি আল্লাহ ঢুকিয়ে দিয়েছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র সূরাতুল ফাতিহার ভিতরে তা ঢুকিয়ে দিলাম। নবী গো, আরেকটা কথা শুনেন। ও নবী, আমি আল্লাহ রাব্বুল আলামিন পুরা কোরআন শরীফের ভিতরে যা দিয়ে দিলাম, সূরাতুল ফাতিহার ভিতরে তাই দান করে দিলাম। আবার নবী সূরাতুল ফাতিহার ভিতরে যা ঢুকায়া দিলাম, বিসমিল্লাহর ভিতরে আমি আল্লাহ তা দান করে দিলাম। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বললেন 30 পারা কোরআনে যা আছে সূরাতুল ফাতিহাতে তা আছে। সূরাতুল ফাতিহাতে যা আছে আল্লাহ বিসমিল্লাহর ভিতরে তা ঢুকিয়ে দিয়েছেন। চিল্লা বলেন আল্লাহু আকবার। বিশ্ব নবীজি বললেন শুধুমাত্র বিসমিল্লাহ, বিসমিল্লাহরে যদি ব্যাখ্যা করো, বিসমিল্লাহরে যদি তাফসীর করা শুরু করো, সূরাতুল ফাতিহা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? বিসমিল্লাহকে তাফসীর করবেন, কি হয়ে যাবে? সূরাতুল ফাতিহা। আবার যদি সূরাতুল ফাতিহা এইটারে যদি ব্যাখ্যা করা শুরু করেন, 30 পারা কোরআন হয়ে যাবে। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আমরা বললাম আল্লাহ, সূরাতুল ফাতিহা যদি একবার তেলাওয়াত করি, বলেন ফজিলত কি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে একবার যদি সূরাতুল ফাতিহা তেলাওয়াত করিস, বান্দা তোর আমলনামার ভিতরে 15 পারা কোরআন তেলাওয়াতের নেক দান করে দিব। একবার তেলাওয়াত করলে কয় পারা? আওয়াজ দিয়ে বলেন কয় পারা? এটা নোট করে নিয়ে যাওয়া যাবে? কথা বলেন যাবে? যাবে। পড়েন সব আমার সাথে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল
রাব্বিল আলামিনির রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈনু ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। এই কথাগুলো কার? আওয়াজ দিয়ে বলতে হবে কার? সূরাতুল ফাতিহা এমন একটা সূরা, এই সূরার যত সূরা আছে কোরআন শরীফের ভিতরে সব সূরার চাইতে সূরাতুল ফাতিহার নাম বেশি। সব নামগুলো যদি একত্রিত করেন 40 থেকে 42টা নাম এই সূরাতুল ফাতিহার পাওয়া যাবে। সুবহানাল্লাহ বলতে পারলেন না? একজন নামাজি প্রতিদিন যদি শুধুমাত্র ফরজ নামাজ পড়ে 17 বার সূরাতুল ফাতিহা পড়তে হয়, ঠিক কি না? কয়বার? সুন্নাত জায়েদা মুআক্কাদা সহ যদি পড়ে 40 থেকে 42 বার সূরাতুল ফাতিহা প্রতিদিন তেলাওয়াত করতে হয়। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। এমন কোন নামাজ নাই যে সূরাতুল ফাতিহা ছাড়া হতে পারে। আছে নাকি? এমন কোন সূরা আছে যে অমুক সূরা ছাড়া নামাজই হবে না? আছে? বলেন তো দেখি, সূরাতুল ফাতিহা পড়লেন না, যোহর নামাজ পড়লেন, নামাজ হবে? নফল পড়লেন, নামাজ হবে? সুন্নাত পড়লেন, নামাজ হবে? হবে না। তাহলে সূরাতুল ফাতিহা ছাড়া নামাজই হয় না। সুবহানাল্লাহ বলবেন না? তবে হ্যাঁ, একটা চিন্তা করতে হবে এখানে। চিন্তাটা কি জানেন? প্রতিদিন 40 থেকে 42 বার সূরাতুল ফাতিহা আমরা তেলাওয়াত করি, আর আমাদের কাছে সূরাতুল ফাতিহা ভালো লাগে না। এমন মনে হয়েছে কোনদিন? এমন মনে হয়েছে? সুবহানাল্লাহ বলেন না? কিছুদিন আগে আমরা একটা গান শুনেছিলাম, ফেটে যায়, ছিঁড়ে যায়, তালি দেওয়ার বুদ্ধি নেই, জোড়া দেওয়ার বুদ্ধি নেই। গানটা ছিল না? ফেটে যায়, ফেটে যায়। কে গাইছিল? শিল্পী মমতা। শিল্পী মমতা। আচ্ছা, কিছুদিন আগে যে গানটা এতটাই জনপ্রিয়তা হলো, টিভিতে বলেন, সিডিতে বলেন, রেডিওতে বলেন, ক্যাসেটে বলেন, বেবি ট্যাক্সিতে বলেন, সিএনজিতে বলেন, বাসে বলেন, এমনকি টয়লেটে পর্যন্ত শোনা যায়। এখন কি জনপ্রিয়তা আছে? ওই গানের যৌবনকাল আছে? আমার মনে হয় এখন বৃদ্ধকালও নাই। কেউ শুনে? কয় বছর হলো? 5 বছর, 10 বছর। 10 বছর পরেই গানের জনপ্রিয়তা শেষ, যৌবনকাল, বৃদ্ধকাল সব শেষ, ঠিক কিনা? এরপরে আরেকটা গান খুব জনপ্রিয়তা হয়েছিল। কুমিল্লার একটা ছেলে সারা বাংলাদেশে তার পিয়াকে খুঁজেছিল, ও পিয়া, ও পিয়া তুমি কোথায়? নাম কি দেখছেন? নাম মনে রাখছে, কত সুন্দর। 5টা নবীর নাম কইলে কইতে পারবেন, কিন্তু যদি বলা যায় 5টা নায়িকার নাম কোন, কয় 5 টাকা 50টা কই দিব। নাম কি শিল্পীটার? আসিফ। সারা বাংলাদেশে শুধু পিয়াকেই খুঁজলো, ও পিয়া, ও পিয়া তুমি কোথায়। এমন জনপ্রিয়তা হলো এই গানও মাঠে ঘাটে, দোকানে পাটে, সব জায়গায় টয়লেট করতে করতে এই গান এটা শুনে, সব জায়গায়। এখন ওই গানের যৌবনকাল আছে, বৃদ্ধকাল। কয় বছর হয়েছে? 10 বছর। যৌবনকাল, বৃদ্ধকাল, সব কাল শেষ, দাফন হয়ে গেছে, ঠিক কিনা? সূরাতুল ফাতিহা নাজিল হলো 1400 বছর হলো, প্রতিদিন আমরা 40 বারেরও বেশি শুনি। এইরকম কি মরণ, এইরকম কি বৃদ্ধকাল, বা এইরকম আর ভালো লাগে না, এমনটি মনে হয়? সবাই তো বললেন না, এমন কি মনে হয়? সূরাতুল ফাতিহা মুয়াজ্জিন সাহেব, ইমাম সাহেব সবাই মসজিদে তেলাওয়াত করে, না আর ভালো লাগে না, নতুন কোন সূরা যদি আইতো ভালো লাগতো, এমন কিছু মনে হয়েছে কোনোদিন? কথা বলেন, হয়েছে? হয়েছে। 10 বছরের ভিতরে মমতা শিল্পীর গান জনপ্রিয়তা হওয়ার পর 5 থেকে 10 বছরের ভিতরে দাফন হয়ে গেল, আজ পর্যন্ত কেউ শুনে না। আসিফ খানের গান 10 থেকে 15 বছরের ভিতরে যৌবনকাল, বৃদ্ধকাল দাফন হয়ে শেষ, আজ পর্যন্ত কেউ শুনেও না, গায়ও না, কিন্তু তেলাওয়াতে কোরআন
40 নয়, আরো যদি 40,000 বছরও লাগে, প্রতিদিন সূরাতুল ফাতিহার দিন দিন যৌবনকাল বাড়বে, কমবে না। চিল্লা বলেন ঠিক কিনা? যতই শুনি ততই মজা লাগে। সুবহানাল্লাহ বলবেন না? আব্দুর রহমান সুদাইসের তেলাওয়াত যখন শুনি আরেক মজা লাগে, আব্দুল্লাহ জোহানের তেলাওয়াত শুনলে আরেকটা মজা লাগে, আব্দুল্লাহ আল ওসির তেলাওয়াত শুনলে আরো মজা লাগে। এক এক তেলাওয়াতের কোরআন এক এক রকম মধু। সুবহানাল্লাহ বলবেন না? সূরাতুল ফাতিহা কত কোয়ালিটি দিয়ে কত সুন্দরভাবে তেলাওয়াত করে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এটা এক ধরনের তেলাওয়াত। আর আব্দুর রহমান সুদাইস আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। একজনের তেলাওয়াত এক এক ধরনের মজা। সুবহানাল্লাহ বলবেন না? জুড়িতে জুমার নামাজ পড়লেন, এখানেও সূরাতুল ফাতিহা। বড় লেখায় গেলেন, মাগরিব পড়লেন, ওখানেও সূরাতুল ফাতিহা। সিলেটে চলে গেলেন, ওখানেও সূরাতুল ফাতিহা। সব জায়গায় শুধু প্রতিদিন সূরাতুল ফাতিহা সূরাতুল ফাতিহা। আর ভালো লাগে না? এরকম কারো মনে হয়েছে? মনে হয়েছে? বরং যত শুনি ততই আরো মজা লাগে, ঠিক কিনা? এই কোরআনটা হলো সেই কোরআন, যৌবনকাল দিন দিন কোরআনের বাড়বে, কোনদিন বিরক্ত বোধ মনে হবে না। এই কোরআনের সাথে আপনি থাকবেন তো আপনিও যৌবনকাল। সুবহানাল্লাহ নাই? দেখেন এই কোরআনটা কেমন যৌবনকাল নিয়ে আসে। আগে সুবহানাল্লাহ বলেন। আমার বয়স যদি 60 বছর হয়ে যায়, 70 বছর হয়ে যায়, রাস্তা দিয়ে হাঁটতে লাগলে আমার লাঠি লাগবে না? কথা বলেন, লাগবে? লাঠি ছাড়া দাঁড়ানোই যায় না। কিন্তু এই কোরআনটা যখন তাহাজ্জুদ নামাজের 3টা বাজে যখন ঠান্ডা পানি দিয়ে ওযু করে 80 বছরের যুবকও দাঁড়ায়, কোরআন দাঁড়িয়ে তেলাওয়াত করে, লাঠি লাগে না। সুবহানাল্লাহ বলেন। যৌবনের মতো শক্তি কাজ করে। সুবহানাল্লাহ নাই? সিজদায় পড়ে থাকে আধা ঘন্টা, রুকুতে দাঁড়িয়ে থাকে আধা ঘন্টা, কোনো লাঠি নাই, কোনো ভর দিয়ে ওঠা লাগে না। কোরআন তেলাওয়াত করলেই সুস্থভাবে তাহাজ্জুদ নামাজের 3টা বাজে উঠে বসে। বোঝা যায় তেলাওয়াতে কোরআন এমন একটা যৌবনকাল, তেলাওয়াত করলেই যৌবনের শক্তি দান করেন কে? এই তেলাওয়াত করতে সবাই রাজি? এই কোরআন তেলাওয়াত করতে সবাই রাজি? তাহলে বোঝা যায় সূরাতুল ফাতিহা প্রতিদিন আমরা তেলাওয়াত করি, মাশাআল্লাহ, কোনদিন বিরক্ত। আগামী বছর লাগবে, 10 বছর পরে লাগবে, 100 বছর পরে লাগবে। আরে মিয়া, দিন দিন শুধু সূরাতুল ফাতিহার যৌবনকাল বাড়বে, এটা কমবে না। সূরাতুল ফাতিহা প্রথম নম্বরের একটা আয়াত বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। প্রথম নম্বর আয়াতটা হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ আমরা প্রশংসা করলাম কার? একটু আওয়াজ দিয়ে বলেন তো দেখি কার? আর জোরে বলেন কার? আচ্ছা, আল্লাহর প্রশংসা করব, আল্লাহ কি প্রশংসা পাবার উপযোগী? হ্যাঁ, আপনাদের কি মনে হয়? আমরা যে তার প্রশংসা করব, আল্লাহ কি প্রশংসা পাবার উপযোগী নাকি? রিকশাওয়ালা যদি ইউনিভার্সিটির একটা ছাত্রীরে বিয়ে করতে চায়, বাপ মা রাজি হবে? হ্যাঁ, দূর বেটা, তুই আমার মেয়ের জন্য উপযোগী না, ঠিক কিনা? আমরা প্রশংসা করব আলহামদুলিল্লাহ বলে। এখন আমরা যে আল্লাহর প্রশংসা করব, আল্লাহ কি প্রশংসা করার উপযোগী? বলেন, আওয়াজ দিয়ে বলতে হবে উপযোগী। আল্লাহ বললেন বান্দারে
ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। বান্দা আমার নিয়ামত খাবি, আমার শুকর আদায় করবি না, কার শুকর আদায় করবি? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন পৃথিবীর মাছ যেই রকম ভাবে সাগরের ভিতরে ডুবন্ত রে বান্দা, পৃথিবীর ভিতরে সমস্ত মানুষ আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের ভিতরে ডুবন্ত। সুবহানাল্লাহ নাই? তাহলে প্রশংসা করলাম কার? আলহামদুলিল্লাহ বলে প্রশংসা করলাম কার? নামাজের ভিতরে নামাজিরা প্রশংসা করে কার? প্রশংসাতীদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের দরজা খোলা রাখছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন রাব্বিল আলামিন, সারা জাহানের রব। সারা জাহানের রব কয়জন? আওয়াজ দিয়ে বলতে হবে কয়জন? একজন। সারা জাহানের রব তিনি একজন। সূরাতুল ফাতিহার প্রথম নম্বর আয়াতের হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন প্রশংসা তার যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা জাহানের রব। চিল্লা বলেন আল্লাহু আকবার। তাহলে আমরা যার প্রশংসা করি তিনি শুধু বাংলাদেশের রব, ইন্ডিয়ার রব, পাকিস্তানের রব, তিনি হলেন সারা জাহানের রব। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বললেন দ্বিতীয় নম্বর আয়াতে আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। দ্বিতীয় নম্বর আয়াতে আর রহমানির রহিম, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম আছে দুইটা। জোরে বলেন কয়টা? রহমান একটা, আমি তাড়াতাড়ি করে টেনে যাচ্ছি। রহমান একটা, আরেকটা কি? রহিম, আরেকটা কি? রহিম। রহমান হলো ফিদ দুনিয়া। ফিদ দুনিয়া মানে বুঝেন দুনিয়ার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমান। চিল্লা বলেন আল্লাহু আকবার। আবু জেহেলের জন্য রহমান, আবু লাহাবের জন্য রহমান, উতবার জন্য রহমান, ইসলাম বিরোধীদের জন্য রহমান, ইসলামের পক্ষে তারা আছে তাদের জন্য রহমান। সুবহানাল্লাহ নাই? হিন্দুর জন্য রহমান, খ্রিস্টানদের জন্য রহমান, বৌদ্ধর জন্য রহমান, নাস্তিকদের জন্য রহমান, ইসলামের পক্ষে যারা কাজ করে তাদের জন্য রহমান, যারা বিরোধিতা করে তাদের জন্য রহমান। তিনি কে? নদীর ভিতরে মাছ যদি থাকে শুধু মুমিনরা খাবে, নাস্তিকরা খাইতে পারবে না, এমন কোন কথা লেখা আছে? কথা বলেন আছে? আছে? বরং এই পৃথিবীর ভিতরে যারা ঈমানদার, যারা মুমিন আর যারা মুত্তাকি, তারা সব সময়ের জন্য বিপদের ভিতরে থাকে। যারা ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, প্রত্যেক দিন তাদের খাবারের আইটেমগুলো ভালো ভালো থাকে। চিন্তা বলেন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার ভিতরে রহমান। দুনিয়ার ভিতরে কি? আওয়াজ দিতে হবে। দুনিয়ার ভিতরে কি? আল্লাহ বললেন ও নবী আপনি জানিয়ে দেন দুনিয়ার ভিতরে যাদেরকে আমি ভালো খাওয়াই, যাদেরকে আমি দুনিয়ার ভিতরে ঘর বাড়ি দিই, আমার ইবাদত করে না, মনে করবেন দুনিয়াটাই হলো তাদের জন্য জান্নাত। মুমিনদের জন্য দুনিয়াটারে জাহান্নাম বানিয়েছেন কে? একই প্রশ্ন একজন সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে করলেন। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, তাহাজ্জুদ নামাজ পড়ি, ইয়া নদী জিহাদের ময়দানে যাই, রমজান মাসের রোজা করি, মোটা চালের ভাতও আমাদের পেটে যায় না। আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা চিকন চালের ভাত খায়। প্রতিদিন মাংস, পোলাও, গোশত, কুরমা সবগুলো আবু জেহেল খায়, আর আমরা মোটা চালের ভাতও খাই না। ব্যাপারটা কি? বিশ্বনবীজি বললেন সাহাবীরে অনেক বড় একটা প্রশ্ন। সাহাবী শুনে রেখো, আল্লাহ রাব্বুল আলামিন উদাহরণ দেওয়ার শক্তি আমি বিশ্বনবীর কাছে রেখেছে। স্বর্ণমুখী একটা সুই যদি সাগরের ভিতরে ডুবিয়ে দেন, স্বর্ণমুখী সুই, আপনারা কি বলেন? কি বলেন? স্বর্ণমুখী সুই সাগরের ভিতরে ডুবিয়ে দেওয়ার পর যখন আবার উঠাবেন, স্বর্ণমুখী সুইয়ের আগায় পানি থাকবে কয় ফোঁটা? আওয়াজ দিয়ে বলেন কয় ফোঁটা? বিশ্বনবী বললেন সাহাবী স্বর্ণমুখী সুই সাগরের ভিতরে ডুবন্তর পর
স্বর্ণমুখী শুয়ের মাথায় পানি থাকবে শুধুমাত্র এক ফোঁটা। ওই এক ফোঁটা পরিমাণ নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে কাফেরদের জন্য রেখে দিয়েছে। আর সাগরের সমস্ত পানি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে মুমিন আর মুত্তাকিদের জন্য ব্যবস্থা করেছে। দুনিয়াতে যদি না খেয়েও থাকি কোনো কষ্ট আছে? কথা বলেন, আছে? আছে। দুনিয়ার নিয়ামত আমরা চাই না, আমরা চাই হলো জান্নাতের নিয়ামত। এই জন্য মুমিন আর মুত্তাকি কখনো ঘুষ, সুদ, জিনা, ব্যভিচার, চুরি, ডাকাতি তারা করতে চায় না, কারণ তারা চায় এক সপ্তাহ না খেয়ে থাকলে থাকবো, জান্নাতের নিয়ামত ছাড়বো না। চিল্লা বলো ঠিক কিনা? দুনিয়া কয়দিন এক ফোঁটা নিয়ামত নিয়ে টানা হিসনা আছে না? এই এক ফোঁটা নিয়ামতের জন্য মারামারি, কিলাকিলি, সন্ত্রাসী, ডাকাতি, টেন্ডারবাজি, রডের বদলে বাঁশ। চিল্লা বলেন ঠিক কিনা? এক ফোঁটা নিয়ামত। কয় ফোঁটা? এক ফোঁটা। সাগর পরিমাণ নিয়ামত জান্নাতের ভিতরে ফেলে রেখেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ওইটার কোনো চিন্তাই নেই। আমরা কোনটা চাই? সাগর পরিমাণ না এক ফোঁটা? আওয়াজ দিতে হবে, সাগর পরিমাণ না এক ফোঁটা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন আর রহমান, রহমান হলো ফিদ দুনিয়া, দুনিয়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন রহমান। আল্লাহ পরে আরেকটা নাম দিলেন রহিম। পরের নামটা কি? সবাই বলেন, বললেই অন্তত 50টা 100টা নেক পাই যাবেন। সবাই বলেন রহিম বলেন। পরের নামটা কি? আওয়াজ দিয়ে বলেন, পরের নামটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দা পরের নামটা আমি দিলাম রহিম। রহিম হলো ফিল আখিরাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন দুনিয়ার ভিতরে আমি কাফেররে খাওয়ালাম, নাস্তিকরে খাওয়ালাম, বৌদ্ধরে খাওয়ালাম, খ্রিস্টানরে খাওয়ালাম, ইহুদিরে খাওয়ালাম, ইমানদাররে খাওয়ালাম, বেঈমানরে খাওয়ালাম। রহিম হলো ফিল আখিরাহ, কিয়ামতের দিন আমি আল্লাহ রাব্বুল আলামিন রহিম হব। ঈমান আর মুমিন আর মুত্তাকি শুধু আমার দয়া পাবে, কাফের গুলোরে দয়া দিবে না কে? সেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ রহমান হবে। সুবহানাল্লাহ বলেন। বিশেষ দয়ালু মুমিন আর মুত্তাকি আল্লাহর দয়ায় বিনা হিসাবে জান্নাতে যাবে। সব ইসলাম বিরোধী আটকা পড়ে থাকবে। চিল্লা বলো ঠিক কিনা? এই জন্য আমরা দুনিয়াতে যদি একটু কষ্টও থাকি কোনো অসুবিধা আছে? কথা বলেন, আছে? আছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন দুনিয়াতে হলাম আমি রহমান বান্দা, আখিরাতে হব আমি রহিম। দুনিয়াতে যদিও কষ্ট করিস কর, দুনিয়া থেকে যদি আখিরাতে আসবি আমি রহিমের ব্যবহার দেখবি, বিনা হিসাবে জান্নাতের ভিতরে আমি আল্লাহ নিয়ে যাওয়ার ব্যবস্থা করে দেব। দুনিয়ার কষ্ট স্বীকার করতে রাজি আছি, জান্নাত ছাড়তে রাজি নাই। সুবহানাল্লাহ বললেন না? তৃতীয় নম্বর একটা আয়াতে বললেন মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক কে? আওয়াজ দিয়ে বলতে হবে কে? বিচার দিনের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ বললেন দুনিয়াতে যাই করো আমি হলাম রহমান, দুনিয়ার ভিতরে ধরব না। তবে কিন্তু মালিক ইয়াউমিদ্দিন, দুনিয়ার সব বিচারকদেরও বিচার করবেন একজন, তিনি কে? আজকে পৃথিবীর ভিতরে ইমানদারের বিচার হয়, মুমিনদের বিচার হয়, মুত্তাকিদের বিচার হয়, ওয়াইজিনদের বিচার হয়, কুরআন প্রেমিকদের বিচার হয়, খুনি ডাকাত বদমাইশদের বিচার বাংলার জমিনে হয় না। হয় হয় কথা বলেন, হয়। চেয়ারম্যান সাহেব রাগ করবেন না। আমি গেলাম সিরাজগঞ্জে প্রোগ্রাম করার জন্য। সিরাজগঞ্জে প্রোগ্রাম করার জন্য যাওয়ার পর ওরা আমাকে একদিন আগে বললেন হুজুর 15 জন আমাদের ওসি সাহেবের কাছে বক্তার নাম এসেছে, এই 15 জন এই থানার ভিতরে ওয়াজ করতে পারবে না। কয়জন? আওয়াজ দিতে হবে, কয়জন? 15 জন। আমি বললাম 15 জন বক্তাদের যে আপনার কাছে নোট আসছে, এই 15 জন বক্তা কোথায় মার্ডার করছে? কয় মার্ডার করে নাই। কোথায় চুরি করছে? কয় একজনও চুরি করে নাই।
কোথাও ডাকাতি করছে না, একদিনও ডাকাতি করে নাই। সমস্যা কি? একটু গরম করে কথা বলে, এটাই সমস্যা। আল্লাহ বলছেন গরম তো আমি কথা বলাই, পৃথিবীর কোন মানুষ গরম কথা বলে না। গরম কথা বলা একজন, তিনি কে? সুদের বিপক্ষে কথা বলার হুমকি দিয়েছেন কে? ঘুষের বিপক্ষে কথা বলেছেন কে? মুনাফিকদের বিপক্ষে জিহাদের ঘোষণা দিয়েছেন কে? এটা কি আমার কথা? কথা বলেন, এটা আমার কথা? চুরি করলো, চুরের বিপক্ষে কথা বললে তো চুরের গায়ে লাগবে। কথা কন না কেন? ডাকাতি করলো, ডাকাতের বিপক্ষে মিছিল করলে তো ডাকাতের কলিজাটা ফেটে যাবে, ঠিক কি না? আমি বললাম তাহলে চুরি করলো না, ডাকাতি করলো না, মিথ্যা কথা বললো না, কেন আপনারা এই লিস্ট করলেন 15 জন ওয়াইজিনদের? আপনার কাছে সিরাজগঞ্জের চুরের লিস্ট আছে? কয় না। ডাকাতের লিস্ট আছে? কয় না। টেন্ডারবাজের লিস্ট আছে? কয় না। বুঝতে পারলাম কোরআন প্রেমিকরা নরম আর ভদ্র বলে এদের লিস্ট করা যায়, চিন্তা বলো ঠিক কিনা? তবে এই নরম আর এই গরম সারা জীবন থাকবে না, সারা জীবন থাকবে। মায়ের খাইতে খাইতে যদি ওয়ালের সাথে দেয়ালের সাথে পিঠটা লেগে যায়, পিছনে যাওয়া যায়? কথা বলেন, যায়? যায়। 10 বছর পর্যন্ত বিশ্ব নবীজি মক্কাতে মার খেলেন, মদিনাতে যাওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এবার আপনি মার দিবেন। এবার কি করবেন? মার দিবেন। আজ পর্যন্ত মুমিন আর মুত্তাকিগুলো পুরো পৃথিবীতে মুসলিমগুলো মার খায়, রক্ত ঝরে। এই মুসলিমরা জাগতে আর বেশি দিন দেরি হবে না, এরা জাগবেই জাগবে। এদেরকে জাগাবে কে? আওয়াজ দিতে হবে কে? এই জন্য আমরা হুঁশিয়ারি করে বলে যাই, মালিক ইয়াউমিদ্দিন, দুনিয়ার ভিতরে যাই করো, যত বিচার করো, যত আলেমদের লিস্ট করো, বিচার করার সময় সাবধান হয়ে যাও। আমি যে বিচার করি, আমার বিচারক একজন আছে, বলেন তিনি কে? বিচার দুনিয়াতে করেই ছাড় পাওয়া যাবে, ছাড় পাওয়া যাবে। কথা বলতে হবে, ছাড় পাওয়া যাবে। যাবে। এই দুনিয়ার বিচারই শেষ নয়, আরেকটা বিচার আছে। কি করবে? আওয়াজ দিয়ে বলেন দেখি কে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন মালিক ইয়াউমিদ্দিন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক হলাম আমি আল্লাহ। দুনিয়ার ভিতরে যারা এই বিচার করেছে তাদেরকেই আগে ধরবেন কে? ইনসাফের বিচার দুনিয়ার ভিতরে করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কিয়ামতের দিন বিচার করে আপনাকে maaf করে দেবে। ইনসাফের বিচার যদি না থাকে কিয়ামতের দিন ধরবে কে? আওয়াজ দিয়ে বলতে হবে কে? আর জোরে বলতে হবে কে? কুরাইশ বংশের মেয়ে চুরি করেছে, চুরি। কুরাইশ বংশ তো আল্লাহ রাসূলের বংশ, বংশটা কার? আল্লাহ রাসূলের বংশ না? কুরাইশ বংশের মহিলা চুরি করার পর বিশ্বনবী অর্ডার দিয়ে দিলেন হাতটা কেটে দাও। চুরি করলে হাত কাটার আইনটা কার? আওয়াজ দিয়ে বলতে হবে কার? চুরি করলে হাত কাটার আইন, এই আইনটা দিয়েছেন কে? আওয়াজ দিয়ে বলা যায় না কে? বাংলার জমিনের ভিতরে যারাই চুরি করে, যারাই ডাকাতি করে, তাদের হাতগুলো যদি বাইতুল মুকাররমের সামনে কেটে দেওয়া হতো, এক সপ্তাহের ভিতরে বাংলার জমিনের সমস্ত চোরগুলো তওবা করে এক একটা আল্লাহর ওলি হয়ে যেত। কারণ আইনটা কারো নয়, আইনটা কার? আওয়াজ দিয়ে বলতে হবে কার? বিশ্বনবী ইনসাফের বিচার। বিশ্বনবী তো কোনো দলের দিকে তাকায়া বিচার করে না, কোন দলের দিকে তাকায়া বিচার করে? কথা বলেন, করে? করে না। কোন দলের দিকে তাকায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার করে। তার বিচার হলো ইনসাফের বিচার। কুরাইশ বংশের মহিলা চুরি করলো, বিশ্বনবীর কাছে খবর এলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কার বিচার আপনি অনুমতি দিয়েছেন? কার হাত কাটার জন্য আপনি কথা বলেছেন? যার হাত কাটার জন্য আপনি ফয়সালা দিয়েছেন, এই মহিলাটাতে কুরাইশ বংশের মহিলা, আপনার নিজের বংশের মহিলা। কুরাইশ বংশের মহিলার হাত কাটা হলে আপনার বংশ, আপনার পরিচয় সব শেষ হয়ে যাবে।
বংশ পরিচয় দিয়ে কি বিচার করা যাবে? কথা বলেন, বংশ পরিচয় দিয়ে কি বিচার করা যাবে? যাবে না। বংশ আর পরিচয় দিয়ে বিচার হয় না। কোরআনের বিচার হলো নিজের বাবাও যদি দোষী হয় নিজের ছেলে রায় দিয়ে দেবে। সুবহানাল্লাহ বলবেন না? কোরআনের বিচার হলো নিজের নেতাও যদি অন্যায় করে কোরআন তারে কখনো ছেড়ে দেবে না। কোরআন একটার হুকুম মতো চলে, বলেন তিনি কে? আওয়াজ দিয়ে বলতে হবে কে? কুরাইশ বংশের মহিলা চুরি। বিশ্বনবীজি বললেন হাত কেটে দাও। একজন এসে বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কার হাতটা আপনি কাটবেন? যার হাত কাটার জন্য আপনি অনুমতি দিয়েছেন এইটা তো কুরাইশ বংশের মহিলা। কুরাইশ বংশের মহিলার হাত কাটলে আপনার বংশের মান ইজ্জত থাকবে না। বিশ্বনবীজি উঠে দাঁড়ালেন। দাঁড়ানোর পর চিৎকার করে আগুনের গোলার মতো চেহারা লাল করে বলেন, কার এত বড় সাহস? কে বলেছে এই কথা? কার এত বড় সাহস? আমি তো কোরআন দেখে দেখে বিচার করছি, বংশ পরিচয় দেখে বিচারের কথার অনুমতি নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই অনুমতি দেয় নাই। শুনে রেখো, ইনসাফের বিচার হলো বাবা যদি ক্ষতি করে ছেলে যদি বিচার করে রায় দিয়ে দেবে। ছেলে যদি ক্ষতি করে বাবা যদি বিচারক হয় কোরআন দিয়ে রায়টা দিয়ে দেবে। ছেলে বলে কখনো বিচারের ঘাটতি দেখিয়ে কখনো বিচারটাকে কমানো যাবে না। বিশ্বনবীজি উঠে দাঁড়ালেন, আগুনের গোলার মতো চেহারা লাল হয়ে তিনি চিৎকার করে বললেন, কুরাইশ বংশের মহিলা চুরি করেছে, এই জন্য তোমরা সবাই চাও যাতে কুরাইশ বংশের মহিলার হাতটা না কাটা হয়। সাবধান হয়ে যাও। আজকে যদি কুরাইশ বংশের মহিলা চুরি না করে যদি আমার মেয়ে ফাতেমাও চুরি করতো, আল্লাহর কসম করে বললাম আমার মেয়ে ফাতেমার হাত দুইটা আমি কেটে দিতাম। কারে বলে ইনসাফের বিচার? সুবহানাল্লাহ বলবেন না? অতএব আল্লাহ বললেন মালিক ইয়াউমিদ্দিন, আমি হলাম কিয়ামতের দিন বিচার দিনের মালিক। সমস্ত বিচারের মালিক হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। দুনিয়ার ভিতরে মতকর কাযাকর টেন্ডারবাজি সবাই ছাড়া পেয়ে থাকে, কাউকে বন্দী করা হয় না, বিশ্ব মুফাসসির বন্দী কারাগারে থাকতে হয়। ইনসাফের বিচার বলেন জেলখানা হলো চুরির জন্য। জেলখানা কার? জেলখানা হলো ডাকাতের জন্য, জেলখানা হলো টেন্ডারবাজিদের জন্য, জেলখানা হলো সন্ত্রাসীদের জন্য। সব সন্ত্রাসী ডাকাত আর মিথ্যাবাদী সবাই হলো জেলখানার বাইরে, বিশ্ব মুফাসসির জেলখানা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন মালিক ইয়াউমিদ্দিন, ইনসাফের বিচার করবেন কে? আওয়াজ দিতে হবে কে? এই বিচারই শেষ নয়, আরেকজন বিচারক আছে, বলেন তিনি কে? আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। আর জোরে বলেন আল্লাহ। আর জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। কিয়ামতের দিন যখন আমরা উঠব এই মাহফিলের ওসিলা দিয়ে, আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দিও। বোঝা যায় কিয়ামতের দিন বিচারক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সাবধান হয়ে যাও। আজকে জেনা করো, মনে করো যে কোনো শাস্তি নাই, কিন্তু শাস্তির জন্য প্রস্তুত হয়ে আছেন কে? আজকে চুরি করো, মনে করো কোনো শাস্তি নাই, শাস্তি দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছেন কে? তওবা করো, আজকের দিনেই তওবা হবে। জীবনে কোনোদিন আর গাঁজা খাবো না, মদ খাবো না, বেনামাজি থাকবো না, কারণ বিচারক যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন, যেতেই হবে তার কাছে। আজ থেকে সব পাপ কর্ম ছেড়ে দিলাম। রাজি আছো সবাই? কথা বলতে হবে সবাই রাজি? আরে মাপ চাইতে দেরি, মাপ হইতে দেরি হবে। সুবহানাল্লাহ বলবা না? আমাদের গুনার একটা সীমানা আছে, আল্লাহর দয়া মায়ার কোনো সীমানা আছে? কথা বলেন আছে? আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুর বাগানে দিয়ে যেতেই একটা যুবকের দেখা। খেজুর বাগানের ভিতরে যুবক লুকায়া লুকায়া মদ খাইতেছে। মদ কি খাইতেছে বলো তো দেখি? মদ কি খেজুর বাগানে লুকায়া লুকায়া খায়? আমনে লুকায়া লুকায়া খায়? খেজুর বাগানে গিয়া মদ খাইতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ধরে ফেললেন, কয় বাবা তুমি কি খাও? কয় মধু খাইতেছি। কি খাইতেছে? আসলে খাইতেছে কি?
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাসর বান্দা, যেমন তেমন কোন সাহাবী নাই, মাথা থেকে পা পর্যন্ত তাকাইলেই বোঝা যায় সাহাবীটা কি রকম। সুবহানাল্লাহ নাই? লাউ কানা নাবিয়্যুম মিন বাদি লাউ কানা ওমর, বিশ্ব নবীজি বললেন আমার পরে কোন রাসূল, আমার পরে কোন নবী দুনিয়াতে আসবে না, যদি আসতো আল্লাহ ওমররে নবী বানিয়ে দিতে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দাও বাবা তোমার হাতের গ্লাসটা দাও দেখি, তুমি যখন মধু খাও আমি একটু খাইতে পারি না, আমি একটু টেস্ট করে দেখি। আচ্ছা বলেন গ্লাসের ভিতরে কি? মদ। কইছে কি? মধু। গ্লাসটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ে এর নাকের কাছে আনতে কয় সেকেন্ড লাগবে? 5 সেকেন্ড ধরলাম। কয় সেকেন্ড? 5 সেকেন্ডের ভিতরে এই যুবকটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করে ফেলেছে। সুবহানাল্লাহ নাই? যুবকটা চুপি চুপি বললেন, আল্লাহ এত দিন পর্যন্ত মদ খেয়েছি, কোনদিন আপনি আমারে শাস্তি দেন নাই, আজকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে পড়ে গিয়েছি, ওমর যদি দেখে মদ খাইতেছি 80 টাকাতের বাড়ি। কোরআনের আইন, সুবহানাল্লাহ বলবেন না? 80 টাকাতের আইন, আইনটা দিয়েছেন কে? বাংলার জমিনের ভিতরে মদ আর ইয়াবা খাইলে যদি 80টা বেতের বাড়ি পার্লামেন্ট থেকে আইন জারি হতো, আল্লাহর কসম করে বলি বাংলার জমিনে মদ খুঁজে পাওয়া যাইতো না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের ভিতরে মদের গ্লাস। যুবকটা দুই হাত তুলে তওবা করে ফেলেছেন, আল্লাহ ওমরের হাত থেকে তুমি আমারে বাঁচায় দাও, আজ থেকে তওবা করলাম, জীবনে কোনোদিন আর আমি মদ খাবো না। সহি একটা তওবা করে ফেলেছে। সুবহানাল্লাহ বলবেন না? তওবা করে ফেললেন, আল্লাহ জীবনে কোনোদিন আমি আর মদ খাবো না। তবে আল্লাহ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের ভিতরে যে গ্লাস, ওইটার ভিতরে কিন্তু মদ। আল্লাহ দয়া আর মায়া করে ওই মদটারে তুমি মধু বানায়া দাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকের কাছে মদের গ্লাস নিতে নাকের ভিতরে কেমন জানি একটা ঝাঁঝালো ঘ্রাণ লাগে। শাহাদাত আঙ্গুল দিয়ে জিহ্বার ভিতরে দিয়ে মুস্কি একটা হাসি দিয়ে বললেন, যুবক এত সুন্দর ঘ্রাণ যুক্ত মধু আমি ওমর জীবনে কোনোদিন খাই না। তাওবা করতে দেরি, তাওবা কবুল হতে দেরি নাই, যেহেতু মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক আমার আল্লাহ, যেতেই হবে, বিচার দিতেই হবে আল্লাহর দরবারে। অতএব বিচারটা যদি ভালো হয়ে যায় জান্নাতের দরজা খুলে দিবেন কে? বিচার দিতে হবে, বিচার থেকে কেউ বাঁচবে না। আজ থেকে তাওবা করলাম, জীবনে কোনোদিন খারাপ কাজে লিপ্ত হব না। রাজি আছো সবাই? সবাই পড়ো আস্তাগফিরুল্লাহ, আর জোরে আস্তাগফিরুল্লাহ। রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তাওবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। তাওবা করার পর যদি এখন মৃত্যু হয়ে যায়, হাসতে হাসতে জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। আর যদি তাওবা না করে যদি এরকম ভুল বশত করতেই থাকো, কিয়ামতের দিন হিসাব যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চায়, বিচার যদি চায়, জান্নাতে যাওয়া যাবে না। ঠিক কি না? তবে বিশ্বনবীজি বললেন, আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহ আমার হিসাবটা তুমি সহজ করে দাও। কিয়ামতের দিন যদি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুই হিসাব দে, কোনো মানুষ হিসাব দিতে পারবে না। ঠিক কি না? কিন্তু বিশ্বনবীজি বললেন, সহজ হিসাব চাও। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহজ হিসাব আবার কারে বলে আপনি বলে দেন। বিশ্বনবীজি বললেন, কিয়ামতের দিন সহজ হিসাব যারা দুনিয়াতে চেয়েছে আল্লাহর কাছে, তাদেরকে দেখলেই আল্লাহ চিনে ফেলবে। আল্লাহ চিনে তাদেরকে ধরে নূরের পর্দার আড়ালে নিয়ে যাবে। সুবহানাল্লাহ নাই? নূরের পর্দার ভিতরে নিয়ে যাবে, পর্দার আড়ালে কেউ নাই। নূরের পর্দার আড়ালের ভিতরে কোনো মানুষ নাই, কোনো ফেরেশতা নাই, শুধুমাত্র আছেন আল্লাহ আর আপনি। সুবহানাল্লাহ বলবেন?
স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বলবে বল وكل إنسان ألزمناه طائره في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا প্রত্যেকটা মানুষের কাছে কাছে আমলনামার কিতাবটা দিয়ে দিবেন কে? আপনার কিতাব আপনার কাছে, আমার কিতাব আমার কাছে, কিতাব সহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে নূরের পর্দার আড়ালে নিয়ে যাবেন। আল্লাহু আকবার। আল্লাহ প্রশ্ন করবেন, এই তোর এই কিতাবগুলো যে এই যে দেখ, এই চুরি করছস, ডাকাতি করছস, মিথ্যা কথা কইছস, সবগুলো এখানে লেখা আছে। কত তুই এইগুলো করছস কি লাগে? বান্দার কলিজার ভিতরে মুসার দিয়ে দেবে। জিজ্ঞাসা করছেন কে? আওয়াজ দিয়ে বলতে হবে কে? বান্দার কলিজাটা গলার কাছে এসে যাবে। বান্দা বলবেন, আল্লাহ আমি তো করেই ফেলেছি, এখন আমি কি করব? আমি তো করেই ফেলেছি, এখন কি করব? আল্লাহ রাব্বুল আলামিন তার ভয় দেখে, তার অনুশোচনা দেখে আল্লাহর কুদরতি অন্তর ঠান্ডা হয়ে যাবে। আল্লাহ বলবেন, যা সহজ হিসাব দুনিয়াতে চাইতি, আজকে আমি তোকে মাফ করে দিলাম, যা আমার জান্নাতে চলে যা। এইটারে বলে সহজ হিসাব। কি হিসাব? আজ থেকে তওবা করলাম, আল্লাহ তওবাগুলো কবুল করে নাও। আরেকটা আমল দিলাম, আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসির, আল্লাহ আমার হিসাবটারে তুমি সহজ করে দাও। সব সময় পড়া যাবে না? পড়া যাবে। মাঝে মাঝে সুবহানাল্লাহ পড়বেন। কি পড়বেন? আবার মাঝে মাঝে পড়বেন আলহামদুলিল্লাহ, মাঝে মাঝে পড়বেন আল্লাহু আকবার। একবার আল্লাহু আকবার বললে 40টা নেক পেয়ে যাবেন। একবার আল্লাহু আকবার যদি পড়েন, একটা উট আল্লাহর রাস্তায় দান করলে যত নেক, সেই নেক আল্লাহ আমলনামায় জমা করে দেবে। আবার কালিমাটা পড়বেন, লা ইলাহা লা ইলাহা। একবার যদি কালেমা পড়েন, উস্তানি কালিমা, জান্নাতের ভিতরে একটা গাছ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? জান্নাতের গাছ ডান দিকে বাম দিকে দোলাদুলি শুরু করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, তুই দুলুস কেন, নাচানাচি করস কেন? গাছের জবান খোলা। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, আল্লাহ দুনিয়ার ভিতরে অমুকের ছেলে অমুক তেলাওয়াত করেছে, কালেমা পড়েছে, যতক্ষণ পর্যন্ত ওই বান্দার গুনাহ না মাফ হবে, আমি উস্কুনি কালেমা আমার হেলাদুলা বন্ধ হবে না। আল্লাহ বলবেন, যা মাফ করে দিলাম, বন্ধ হয়ে যা। সুবহানাল্লাহ বলবেন না? যতক্ষণ পর্যন্ত উস্কুনি কালেমা একবার পড়ার পর আপনার গুনাহ না মাফ হবে, ততক্ষণ এই জান্নাতের গাছ দোলাদুলি বন্ধ হবে না। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। তাহলে একটু সময় পাইলে কি পড়বেন? লা ইলাহা, আর মাঝে মাঝে পড়বেন আস্তাগফিরুল্লাহ। কি পড়বেন? এই মেসেজ কয়টা নিয়ে যাওয়া যাবে? কি পড়বেন? আস্তাগফিরুল্লাহ। আচ্ছা বলেন, গরুর গোশত খাইলে অ্যালার্জি হয় না? অ্যালার্জি হয়। খাইতে কেমন লাগে? মজা লাগে, কিন্তু কি হয়? অ্যালার্জি হয়। ফার্মেসি থেকে 15 টাকা দিয়ে একটা ট্যাবলেট মারলেই আবার অ্যালার্জি আছে? নাই। গুনাহ করতে মজা লাগে, কিন্তু বিশ্বনবীজি বললেন, গুনাহ করতে যদিও মজা লাগে, ফার্মেসি থেকে ওষুধ খাওয়া হলো আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ পড়লে সব গুনাহগুলো একটার পর একটা ঝরে ঝরে মাফ হয়ে যায়। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। এই কয়টা মেসেজ রাখতে পারবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত কবুল করুন। এই অন্তরে যত মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে, সমস্ত মানুষদের কবরের আযাবগুলো আল্লাহ মাফ করে দিন। সূরাতুল ফাতিহার 3টা আয়াত থেকে যতটুকু কথা শুনলাম, সর্বশেষ ফিনিশিং, মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক কে? সব কাজ করার আগে চিন্তা করবেন, বিচার করার মালিক একজন আছে। আমার বিচার হবে সেই দিন। আমার মা বাবা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন সবাই সেই বিচারের দিনে আমার সব গোপন কথা জেনে যাবে। কেন করব আমি? কেন সুদ খাবো? কেন চুরি করব? কেন ডাকাতি করব? কেন জেনা করব? কারণ বিচার করবেন কে? আজ থেকে সবকিছু বাদ। আল্লাহ তুমি কবুল করো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা।
ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب গুনার বোঝা মাথায় নিয়ে আল্লাহ তোমার দরবারে ভিক্ষুকের মতন কাঙ্গানের মতন দুই হাত তুলেছি আল্লাহ দয়া আর মায়া করে আমাদের হাতগুলোর তুমি কবুল আর মঞ্জুর করে নাও আয় আল্লাহ যারা দুই হাত তুলেছি কারো মা নাই কারো বাবা নাই আল্লাহ যাদের মা নাই বাবা নাই আল্লাহ তাদের মা বাবার কবরগুলোর জান্নাতের বাগান বানায় দাও যাদের মা আর বাবা যাদের দুনিয়াতে আছে আল্লাহ হায়াতে জিন্দেগির ভিতরে তুমি বরকত দান করে দাও ও আল্লাহ মা আর বাবার ইহসান খিদমত করার জন্য তুমি কবুল করে নাও আল্লাহ যাদের ভাই বিরাদার বিদেশের জমিনে সুস্থতা রাখো ও আল্লাহ যাদের দেশের ভিতরে শিক্ষার ভিতরে বরকত দিও মেধা শক্তি বাড়ায়া দিও দ্বীনি শিক্ষার ভিতরে দাপিত হওয়ার জন্য তুমি কবুল করে নিও এই মাহফিলের ভিতরে যত যুবক আছে আল্লাহ সব যুবকদেরকে খালিদ বিন ওয়ালিদের মতো কবুল করো ও আল্লাহ যত যুবক আছে কোরআনের মাহফিল করতে গিয়ে অনেক পরিশ্রম অনেক কষ্ট করতে হয়েছে উহুদ পাহাড়েরও বেশি পরিমাণ নেক তুমি তাদের আমলনামায় জমা করে দিও ও আল্লাহ এই যুবকদেরকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সৈনিক হিসেবে কবুল করে নাও এই যুবকদেরকে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো শক্তি হিম্মত দান করে দাও ও আল্লাহ সম্মান আর মর্যাদা এই যুবকদের কলিজার ভিতরে দান করে দাও সম্মান আর মর্যাদা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো দান করে দাও আমার ডান দিকে মুরব্বি বাম পাশে চেয়ারম্যান সহ মেম্বার সাহেব সহ উপরে অনেক গণ্যমান্য ব্যক্তি বসা আল্লাহ তুমি তাদেরকেও কোরআনের খাদেম হিসেবে কবুল করে নাও যারা নিচে বসে আছেন ডান দিকে বাম দিকে আল্লাহ সবাইকে কোরআনের খাদেম হিসেবে তুমি কবুল করে নাও আল্লাহ প্রত্যেকের কলিজা পরিপূর্ণ ঈমান তুমি দান করে দাও আয় আল্লাহ দুনিয়ার ভিতরে আমরা অনেক গুনাহ করেছি গুনার কোনো শেষ নাই আল্লাহ এই গুনার বোঝা মাথায় নিয়ে দুই হাত তুলেছি তুমি যদি রব না মাফ করো আমাদের গুনাহগুলো কে মাফ করবে আমাদের গুনাহগুলো মাফ করার মতো পৃথিবীতে আর কোনো মালিক নাই তুমি তো জানো আমরা কত গুনাহ করেছি গোপনেই গুনাহ করেছি আল্লাহ আজকে গোপনেই আমাদের গুনাহগুলো মাফ করে দাও এত্র অঞ্চলে যত কবর আছে সব কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও যত মার যত বোনেরা আছেন আল্লাহ প্রত্যেককে খাদিজার মতো আয়েশার মতো উম্মে হাবিবার মতো তুমি কবুল করে নাও ও আল্লাহ মাহফিলটা কিয়ামত পর্যন্ত জারি রেখো কিয়ামতের দিন আল্লাহ এই মাহফিলের ওসিলায় তুমি আমাদের maaf করে দিও ও আল্লাহ তুমি তো মালিক ইয়াউমিদ্দিন বিচারের দিনের মালিক তুমি আল্লাহ কিয়ামতের দিন আমাদের কাছ থেকে তুমি কোনো বিচার নিও না তুমি যদি বিচার নাও আল্লাহ জান্নাতে যাওয়া আমাদের পক্ষে সম্ভব নয় আল্লাহ দুনিয়াতে আমরা যা ভুল ত্রুটি করি কিয়ামতের দিন বিচারের কাঠগড়ায় তুমি আমাদেরকে দাঁড় করাইও না ও আল্লাহ কিয়ামতের দিন তুমি মালিক ইয়াউমিদ্দিন এইটা স্মরণ রেখে যেন আমরা দুনিয়াতে সব পাপ থেকে হেফাজতে থাকতে পারি তুমি কবুল করে নাও ও আল্লাহ যারা অন্যায়ভাবে দুনিয়ার ভিতরে বিচারের কাজ করে হেদায়েত থাকলে হেদায়েত দিয়ে দিও না থাকলে আল্লাহ তুমি তাদেরকে উঠাইয়া নিও হায় আল্লাহ করোনা ভাইরাস থেকে হেফাজত করো ও আল্লাহ দুনিয়ার ভিতরে মুসলিমদের উপরে খাস রহমত তুমি দান করো কালিমার পতাকা না দেখায় তুমি আমাদের কারো কাছে মরণ তুমি দিও না এই কালিমার পতাকার জন্য অনেক ভাই জীবন দিয়েছে শহীদ হিসেবে তুমি কবুল করে নাও এখনো পর্যন্ত যারা কাজ করছেন আল্লাহ দ্বীনের দাঈ হিসেবে তুমি কবুল করে নাও কালিমার পতাকা পতপত করে উড়ছে এটা দেখায় তুমি আমাদের সবার কাছে মওত পাঠাইও অনেকে অনেক ভাবে দোয়া চেয়েছেন আল্লাহ প্রত্যেকের অন্তরের দোয়া তুমি কবুল আর মঞ্জুর করে নাও এই মাহফিলের যারা আঞ্জাম দিয়েছেন টাকা দিয়ে পয়সা দিয়ে মেধা দিয়ে শক্তি দিয়ে পরামর্শ দিয়ে আল্লাহ এই মাহফিলটা তুমি তাদের সবার জন্য নাজাতের ওসিলা স্বরূপ কবুল করে নাও জানি না কোন দিন দুনিয়া থেকে বিদায় হয়ে যায় আল্লাহ দুনিয়া থেকে কোন দিন বিদায়ের ডাক পড়ে যায় কোন দিন এই দুনিয়া থেকে
তোমার অন্ধকার কবরের দিকে রওনা দিয়ে দিই। সাদা কাফনের প্যাকেটে কোন দিন প্যাকেট হয়ে যায়, মসজিদের খাটিয়া কোন দিন সামনে উঠানে হাজির হয়ে যায়। হায় আল্লাহ, বড়ই পাতার পানির গোসল কোন দিন আমাদের জন্য ব্যবস্থা হয়ে যায়, কোন দিন সবাই নামের আগে মরহুম বসিয়ে দেয়, কোন দিন চিরতরের জন্য বিদায়ের ডাক পড়ে যায়। যেই দিন বিদায় নিব তাহাজ্জুদ নামাজের বিছানায় মৃত্যুটা দান করে দিও ও আল্লাহ। অথবা জিহাদের ময়দানে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কবুল করে নিও। আর যদি তাহাজ্জুদ নামাজে মৃত্যু হয়, মৃত্যু দেওয়া, মৃত্যুর পূর্বে জবান দিয়ে তুমি কালিমাটা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।